আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা একটু ইংলিশ পড়বো। সবাই একটু ফ্রেন্ডদের বলো যে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে আমরা ভার্ব তো কালকে মাহিন ভাই পড়াইছে, ঠিক আছে? ভার্বে আরেকটু ক্লাসিফিকেশন আরেকটু ডিটেইলস আমরা পড়বো। ভাই শুরুতেও একটু পড়াইছিল, তো এরপর থেকে আমি একটু পড়াই দিব তোমাদের। আর লাস্ট হচ্ছে আমাদের জিরার পার্টিসিপলটা একটু ক্লিয়ার করে দিব। আচ্ছা, জিরার পার্টিসিপল খুবই ভালো আমি জানি। ভার্ব প্লাস আইএনজি কখন হচ্ছে জিরান হয়, কখন হচ্ছে পার্টিসিপল হয়, এগুলো নিয়ে আমাদের খুবই কনফিউশন থাকে। তো এগুলো ইনশাআল্লাহ আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা সবাই একটু জয়েন করে ফেলো দ্রুত, তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও আর গ্রুপগুলোতে লাইভ একটু শেয়ার করে দাও। ওকে সবাই আসছে মোটামুটি। লাইভ কি উল্টা? হ্যাঁ, আইফোন রোটেট হয় না। ঠিক আছে, আজকে আমরা উল্টা ক্লাস করব। ঠিক আছে, আসো। আচ্ছা, ভার্বের ক্লাসিফিকেশন। প্রথমে ভার্ব হচ্ছে দুই প্রকার। এটা আমরা কতবার পড়ছো তোমরা? ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হলো দেখো দুই প্রকার আছে, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব আছে তিনটা। আমাদের পড়া হচ্ছে নন ফাইনাইট ভার্ব নিয়ে আমরা একটু পড়বো আজকে। নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে জিরান্ড আর পার্টিসিপল। ভাই আমরা জানি ভার্বের সাথে আইএনজি হলে সেটা জিরান্ড হয়, না হলে পার্টিসিপল হয়। আমরা জানি ভার্বের সাথে আইএনজি হলে হয় জিরান্ড, না হলে পার্টিসিপল, তাই না? তো ভার্বের সাথে আইএনজি যখন নাউন হিসেবে কাজ করে তখন আমরা বলি জিরান্ড, আর এটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন আমরা বলি পার্টিসিপল। ঠিক আছে? তবে ভার্বের সাথে আইএনজি যদি নাউন হিসেবে কাজ করে তাকে আমরা বলি জিরান্ড, আর ভার্বের সাথে আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে আমরা বলি পার্টিসিপল। ঠিক আছে? এগুলো নিয়ে আমরা সামনে পড়াশোনা করব। এখানে দেখো বলছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? এই দুইটা ভার্বের মধ্যে আসলে মেইন পার্থক্যটা কি আমরা একটু দেখি। এখানে তুমি মনে রাখবা খুব সহজেই ভাবে। আচ্ছা, আমাদের যদি সাবজেক্ট, পারসন বা টেন্স পরিবর্তন হলে ভার্ব যদি পরিবর্তন হয় তখন তাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। তখন আমরা কি বলি? ফাইনাইট ভার্ব। যেমন আমি যদি বলি, যে দেখো লেখা আছে, বোর্ড দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে দাও। বোর্ড দেখা যাচ্ছে কিনা, এখানে একটু জুম করতে হবে। দেখো লেখা আছে আই ইট রাইস, আমি ভাত খাই। আবার আই এর জায়গায় যদি আমি হি দিয়ে দিই, মানে আমার সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে। আই এর জায়গায় যখন হি চলে আসছে তখন দেখো ইট এর জায়গায় ইস একটা এস যুক্ত হয়েছে, তার মানে ভার্বও চেঞ্জ হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে এইটা আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। যেমন আমি যদি বলি আই অ্যাম এ বয়, আর যদি আই এর জায়গায় আমি দে নিয়ে আসি তাহলে বলতে হবে দে আর এ বয়, তাহলে অ্যাম আর হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বুঝছো? তাহলে দেখো আই ওয়ান্ট টু আচ্ছা ওয়ান্ট টু গো। আচ্ছা, যদি আমি বলি হি তাহলে বলতে হবে কি? ওয়ান্টস টু গো। তাহলে আই ওয়ান্ট টু গো আর হি ওয়ান্টস টু গো। এখানে দেখো আই আর হি চেঞ্জ হয়ে গেলে ওয়ান্টস হয়ে যাচ্ছে, তার মানে এটা ফাইনাইট ভার্ব। কিন্তু একটু খেয়াল করো তো, এই যে গো, এটা কি চেঞ্জ হয়েছে? না, এটা দেখো আই এর সময়ও গো, হি এর সময়ও গো, তার মানে এই যে 2 প্লাস গো এটা কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না। আমরা জানি 2 প্লাস v1 কে আমরা বলি ইনফিনিটিভ। কি বলি? ইনফিনিটিভ। তাহলে দেখো ইনফিনিটিভ সবসময় কি হয়? সবসময় নন ফাইনাইট ভার্ব হয়। এটা একটু উপরে লেখা আছে, এখানে নন ফাইনাইট ভার্ব আছে তিনটা। কি? জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস v1, আর জিরান্ড পার্টিসিপল মানে আমি অলরেডি বলে ফেলছি ভার্ব প্লাস আইএনজি। তাহলে যদি সেন্টেন্সের মধ্যে ভার্ব প্লাস আইএনজি এর নিচে দাগ থাকে, অথবা তুমি দেখো যে 2 প্লাস v1 এর নিচে দাগ, এবং তোমার কোশ্চেন করছে এটা কোন ভার্ব, তুমি কি রাখবা? নন ফাইনাইট ভার্ব। কেন? আমরা জানি ভার্ব প্লাস আইএনজি এর সাবজেক্ট চেঞ্জ করলেও ভার্ব প্লাস আইএনজি তো চেঞ্জ হবে না, আর 2 প্লাস v1, 2 এর পরে সবসময় সাবজেক্টের বেস ফর্ম বসে, তাহলে এটাও চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর বাকি যেগুলো চেঞ্জ হয় সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। কতটা সহজ কথা, এগুলো কিন্তু ভাইয়া পড়াইছে গতকালকে, মাহিন ভাই পড়াইছে। হ্যাঁ, আমি জাস্ট রিপিট করে দিচ্ছি ভাইয়া সাউন্ড। ঠিক আছে, আসো দেখো আমরা এবার সামনে পড়ার দিকে চলে যাই। দেখো আই লাইক সুইমিং, আই লাইক সুইমিং, এখানে সুইমিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর হি লাইকস সুইমিং। দেখো সুইমিং কি চেঞ্জ হয়েছে? না, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখো লাইক চেঞ্জ হয়ে লাইকস হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে? তাহলে নন ফাইনাইট ফাইনাইটের পার্থক্য খুবই সহজ। স্ক্রিন একটু ঠিক করেন, স্ক্রিনের নাম উল্টা থাকবে। কি নাম? রুহি। আজকে একটু উল্টা ভাবে ক্লাস করতে হবে, প্রতিদিন তো সোজা করি, আজকে একটু উল্টা কথা চলবো আমরা। ঠিক আছে? একটু উল্টা ক্লাস করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলে আসো। দেখো তোমার এরপরে দেখো লেখা আছে ভার্ব কিভাবে আমি সাবজেক্ট অবজেক্ট এগুলো চিনবো, এর জন্য আমি একটা নোটে একটা তৈরি করে ফেলছি। দেখো সুন্দরভাবে, এবার তো দেখা যাচ্ছে মনে হয়। দেখো কিভাবে আমরা সাবজেক্ট চিনি, অবজেক্ট চিনি, আর অ্যাডভার্ব চেনার একটু উপায় আছে, মানে কিছু কোশ্চেন করতে হয়, বুঝছো? এইগুলা আমি একটু দেখাই দিই। ঠিক আছে? দেখো সাবজেক্ট আমরা কিন্তু সব সময় জানি যে ভার্বকে যদি কে বা কারা দিয়ে কোশ্চেন করে যে অ্যান্সার পাই সেটা হচ্ছে সাবজেক্ট।
ভার্বকে কে বা কারা দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পেলে সাবজেক্ট। আর যদি ভাই আমি এত বুঝি নাকি, তাহলে তুমি খাঁটি বাংলায় মনে রাখবা, ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট। কি বললাম? ভার্ব এর আগে যা থাকে তাই সাবজেক্ট। খেয়াল করো, আমি একটু উদাহরণ লিখছি। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ইজ ভাইয়া ভার্ব, ভার্বের আগে যা আছে তাই সাবজেক্ট, তাহলে সুইমিং হচ্ছে এখানে সাবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো অবজেক্ট। অবজেক্ট কিভাবে চিনবো আমরা? ভার্বকে যদি কি বা কাকে দিয়ে কোশ্চেন করি, যে অ্যান্সার পাই সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। কোশ্চেন করো আমি কি খাই, অ্যান্সার হচ্ছে আমি ভাত খাই। তাহলে কি দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আই লাভ প্লেইং, আমি খেলতে পছন্দ করি। ঠিক আছে? তো আমি কোশ্চেন করো আই লাভ, আমি কি ভালোবাসি, খেলতে ভালোবাসি, উত্তর পাচ্ছি, তাই না? কি দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছি, এটা হচ্ছে অবজেক্ট। আমরা কিন্তু জানি সাবজেক্ট, তোমার সেন্টেন্সে সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ছাড়া দুনিয়ায় আর কিছু বসে না। কি বললাম একবার রিপিট করো, সেন্টেন্সে সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ছাড়া আর কিছু বসে না। তাহলে এটা আমরা আইডেন্টিফাই করে বলছি ভাই এটা সাবজেক্ট, তাহলে এটা অবশ্যই কি হবে, নাউন হবে। ভাই এটা আমরা আইডেন্টিফাই করে বলছি এটা সাবজেক্ট, অবশ্যই কি হবে, নাউন হবে। ঠিক আছে? আচ্ছা, আই চাইছি, আমি কি খাই, এটা অবজেক্ট, অবজেক্ট হিসেবে অবশ্যই নাউন বসবে। আই লাভ প্লেইং, আমি কি ভালোবাসি, খেলতে ভালোবাসি, এটাও অবজেক্ট আমরা বুঝে গেছি, তাহলে অবশ্যই এটা কি হবে, নাউন হবে। বুঝা গেছে? আচ্ছা, আর অ্যাডভার্ব চিনতে কিছু কোশ্চেন করি, আমি সব কোশ্চেন গুলো একসাথে লিখছি আর কি। হ্যাঁ, অ্যাডভার্ব কিভাবে চিনি, আমি যদি ভার্বকে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এই চারটা জিনিস দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাই, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। সবাই একটু কোশ্চেন লিখে দাও তো, কমেন্ট করো তো। বোর্ড ফুল দেখা যায় না, না এইটুকুই তো, আমি তো দেখতে পাচ্ছি বোর্ড ফুল দেখা যাচ্ছে, দেখা যাবে, সমস্যা নেই, সমস্যা নেই, কথা শোনো। ফুল দেখা যায় না, ফুলকে দেখা যাচ্ছে? সবাই 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 একটু কমেন্ট করে দাও, বোর্ড ফুল দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে দাও। আচ্ছা, আর এরপরে কমেন্ট করে দাও হচ্ছে যে আমরা অ্যাডভার্ব চিনি, ভার্বকে কি কি দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব চেনা যায়, একটু কমেন্ট করো সবাই। ভার্বকে কোন কোন জিনিস দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব চেনা যায়। আসসালামু আলাইকুম আবদিতা, সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আবদিতা হচ্ছে আমার গত বছরের স্টুডেন্ট ছিল, ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়তেছে, ও ক্লাস করতে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বোর্ড দেখা যাচ্ছে, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করে দাও বোর্ড দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে সবাই একটু কমেন্ট করতে থাকো যে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ চারটা জিনিস যে কোশ্চেন করে অ্যান্সার পেলে সেটা অ্যাডভার্ব। যেমন হি কেম আর্লি, সে দ্রুত এসেছিল। আমি কেম ভার্বকে কোশ্চেন করলাম, কেম কখন এসেছিল, হোয়েন দিয়ে কোশ্চেন করলাম, দেখো আমি অ্যান্সার পাচ্ছি আর্লি, তাহলে আর্লি এখানে কি হবে, অ্যাডভার্ব। আর্লি কি হবে, অ্যাডভার্ব। তারপর যদি বলি হি ওয়াক্স স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে, তাহলে এখানে আমি যদি ওয়াক্স রে কোশ্চেন করি, কি হাঁটে, কেমন হাঁটে, অ্যান্সার পাচ্ছি না। সে কি হাঁটে, অ্যান্সার নাই, কিন্তু কেমন হাঁটে অ্যান্সার নাই। কি বা কাকে হাঁটে, কাকে হাঁটে অ্যান্সার নাই। তুমি হাউ দিয়ে কোশ্চেন করো, কিভাবে হাঁটে, কিভাবে হাঁটে, হাউ দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছে কি, স্লোলি। তাহলে হাউ দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছে স্লোলি, স্লোলি এখানে কি হবে, অ্যাডভার্ব। আর একটা কঠিন লাইন লেখা আছে, ম্যান ক্যানট লিভ অ্যালোন, মানুষ একা একা বাঁচতে পারে না। সবসময় একটা বয়ফ্রেন্ড বা একটা গার্লফ্রেন্ডের দরকার হয় নাকি, একা একা থাকা যায় না। তাহলে মানুষ একা একা বাঁচতে পারে না, ম্যান ক্যানট লিভ অ্যালোন। তুমি লিভ কে কোশ্চেন করো, মানুষ বাঁচতে পারে না, কি বাঁচতে পারে না, কাকে বাঁচতে পারে না, অ্যান্সার পাচ্ছি না। কোশ্চেন করো মানুষ কিভাবে বাঁচতে পারে না, কিভাবে মানে হাউ দিয়ে কোশ্চেন করো, কিভাবে বাঁচতে পারে না, অ্যান্সার হচ্ছে অ্যালোন, একা বাঁচতে পারে না। তাহলে অ্যালোন এখানে কি হবে, অ্যাডভার্ব হবে। অ্যালোন কি হবে, অ্যাডভার্ব হবে। আশা করি সবাই বুঝতে পারছো যে আমরা কিভাবে ভার্ব, অ্যাডভার্ব ইত্যাদি ইত্যাদি চিনি। ঠিক আছে, তাহলে আমি একটু বলে দিই। ওই পাশে লাইট কম পড়তেছে, দেখা যাচ্ছে না তাই, এটা এটা তো জুমলেস করা যায় না। হ্যাঁ, না এটা করা যায় না ভাই, কিছু করার না আসলে। ঠিক আছে, এখানে কি দেখা যাচ্ছে না, আমাদের দেখেন ফোন একটু দেন, লাইট কম। হ্যাঁ, সোলাইমান একটা বুদ্ধি দিছে দেখো। ঠিক আছে, সমস্যা নেই, শুধু এই স্লাইডটা এই পর্যন্ত আছে, আর কোনোটা ওই পর্যন্ত নেই, এই জন্য টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মোটামুটি চিনলাম যে সাবজেক্ট, অবজেক্ট আর অ্যাডভার্ব আমরা কিভাবে চিনবো। এবার চলো আমরা আগের পড়ায় চলে আসি। তাহলে এখানে দেখো আমরা সাবজেক্ট কিভাবে চিনি, অবজেক্ট কিভাবে চিনি, ভার্ব কিভাবে চিনি, এগুলো আমরা বুঝলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসো আমরা কি আছে এরপরে। যেমন দেখো তো একটা কোশ্চেন আছে যে হি ওয়েন্ট হোম, এখানে হোম কোন পার্টস অফ স্পিচ, একটু কমেন্ট করো তো সবাই। হি ওয়েন্ট হোম, হোম আমরা সবাই জানি। আচ্ছা, হোম আমরা জানি নাউন হয় কিন্তু, তাই না? এখানে কোন পার্টস অফ স্পিচ, একটু কমেন্ট করো তো সবাই। হি ওয়েন্ট হোম, হি ওয়েন্ট হোম,
হি ওয়েন্ট হোম, এখানে হোম কোন পার্টস অফ স্পিচ একটু কমেন্ট করো সবাই, আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হি ওয়েন্ট হোম, সে বাসায় গিয়েছিল। দেখো ওয়েন্ট কে, কি গিয়েছিল, কাকে গিয়েছিল অ্যান্সার পাচ্ছে না, কিন্তু হয়ার দিয়ে কোশ্চেন করো কোথায় গিয়েছিল, তখন কিন্তু আমি অ্যান্সার পাচ্ছি হোম, সে বাসায় গিয়েছিল। হয়ার দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছি, এজন্য এটা কি হবে, এটা হবে অ্যাডভার্ব। বলো তো হি কেম ইন বা গো দেয়ার, এখানে দেয়ার কোন পার্টস অফ স্পিচ, ইন কোন পার্টস অফ স্পিচ বলো তো, সবাই একটু কমেন্ট করে দাও, ইন কোন পার্টস অফ স্পিচ আর দেয়ার কোন পার্টস অফ স্পিচ। তো আমি দেখে ভাই বুঝতেছি এই যে কেম হচ্ছে ভার্ব, আমি ভার্বকে কোশ্চেন করব, সে ভিতরে এসেছিল, কোথায় এসেছিল, হোয়ার দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছি ইন, তাহলে এটা হবে অ্যাডভার্ব। দেখো গো দেয়ার, সেখানে যাও, কোথায় যাও, হোয়ার দিয়ে কোশ্চেন করো গোকে, অ্যান্সার পাচ্ছে দেয়ার, তাহলে এটা হবে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব চেনা কিন্তু খুবই 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 সহজ, ঠিক আছে। হি কেম হেয়ার, সে এখানে এসেছিল, কোথায় এসেছিল, এখানে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। গো দেয়ার, সেখানে যাও, কোথায় যাও, হোয়ার, কোথায় যাও, সেখানে, তাহলে এটাও কিন্তু অ্যাডভার্ব। তাহলে এভাবে ভার্ব মানে অ্যাডভার্ব কিন্তু চিনতে হবে। কমপ্লিমেন্ট কালকে ভাইয়া পড়াই দিচ্ছে, এটা দিয়ে আমি বেশি কথাবার্তা বলবো না। আমরা চলে আসবো হচ্ছে এই যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এটা পরীক্ষায় আসছে, একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে যে ভাই ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি। ট্রানজিটিভ ভার্ব বাংলায় আমরা বলি হচ্ছে যার অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলি, আর যার অবজেক্ট নাই তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলি। ভাই অবজেক্ট কিভাবে চিনবো, ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাই, সেটাই হচ্ছে আমাদের কি বলতো, অবজেক্ট, ঠিক আছে। কি বা কাকে দিয়ে কোশ্চেন করে যে অ্যান্সার পাই সেটা হচ্ছে অবজেক্ট। আমরা একটু আগে দেখে আসলাম, দেখো দ্য টিচার বিটস হিম, বিট হচ্ছে এখানে ভার্ব, শিক্ষক তাকে মারে, কোশ্চেন করো কাকে মারে, কাকে দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছে, তাহলে এটা অবশ্যই অবজেক্ট, যেহেতু অবজেক্ট আছে এটা ট্রানজিটিভ ভার্ব, বোঝা গেছে। দেখো ফাদার লাভস মি, ফাদার আমাকে ভালোবাসে, কাকে ভালোবাসে, কাকে, আমাকে, কাকে দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট অবশ্যই আছে, এজন্য এটা ট্রানজিটিভ ভার্ব। আর যদি বলি উই অ্যারাইভড, আমরা পৌঁছেছিলাম এট দ্য ক্লাসরুম, ক্লাসরুমে পৌঁছেছিলাম, কোশ্চেন করো তো কি পৌঁছেছিলাম, কাকে পৌঁছেছিলাম, অ্যান্সার পাচ্ছি না, তার মানে এটা অবশ্যই অবজেক্ট না, তার মানে কি এটা ইনট্রানজিটিভ ভার্ব। যার অবজেক্ট নাই সেটা ইনট্রানজিটিভ, আর যার অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ। যেমন ফায়ার বার্নস, আগুন পোড়ায়, কি পোড়ায়, কাকে পোড়ায়, অ্যান্সার পাচ্ছ না, যেহেতু অ্যান্সার পাওয়া যাচ্ছে না তাহলে এর অবজেক্ট নাই, এটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, যেরকম একটা সেন্টেন্স দিয়ে বসে নিচের কোনটা ট্রানজিটিভ, তো তিনটা ইনট্রানজিটিভ ছিল, একটা ট্রানজিটিভ ছিল। দেখো আমরা আরো কয়েকটা উদাহরণ একটু পড়ি যদি তোমাদের ইচ্ছা করে, তাহলে দেখো খেয়াল করো, প্রথমে বলছে রিং দা বেল, বেল বাজাও, কোশ্চেন করো তো রিং রে কি বাজাও, অ্যান্সার পাচ্ছে বেল, তাহলে এখানে এটা অবজেক্ট, অবজেক্ট তাহলে অবশ্যই কি ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। আচ্ছা হি স্পোক বা দ্য ট্রুথ, সে সত্য কথা বলেছিল, সে কি বলেছিল, সত্য কথা, তাহলে এটা অবজেক্ট মানে ট্রানজিটিভ ভার্ব। দ্য ড্রাইভার স্টপ দ্য ট্রেন, তাহলে স্টপ, স্টপকে তুমি কোশ্চেন করো কি থামিয়েছিল, ট্রেন থামিয়েছিল, অ্যান্সার পাচ্ছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তুমি খুব সহজে বুঝবা। কিন্তু এখানে দেখো তো দ্য বেল র্যাং, বেল বেজেছিল, কি বেজেছিল, কাকে বেজেছিল, অ্যান্সার কিন্তু পাচ্ছে না, কিভাবে, হাউ দিয়ে কোশ্চেন করো কিভাবে বেজেছিল, তখন আমি অ্যান্সার পাচ্ছি, হাউ দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পেলে সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। তাহলে এটা কিন্তু অবজেক্ট না, অবজেক্ট যেহেতু না সেহেতু এটা কি ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। র্যাঙ্ক কি বলো, ইনট্রানজিটিভ ভার্ব এখানে, ঠিক আছে। আর লাউডলি হচ্ছে অবজেক্ট, হি স্পোক, সে কথা বলেছিল, কি কথা বলেছিল, কাকে কথা বলেছিল, অ্যান্সার পাচ্ছি না, তাহলে এটা তো অবজেক্ট না, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা কি, তুমি কেমন, হাউ দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছ, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। অবজেক্ট হইলে অবশ্যই সেটা কি নাউন, তাহলে এটা নাউন, ট্রুথ কি নাউন, ট্রেন কি নাউন, তাহলে হচ্ছে অবজেক্ট পাইলে সেটা আমি শুরুতে বলছি ভাইয়া ভাগকে তোমার সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ছাড়া আর কিছু বসে না, তাহলে এই অবজেক্ট, অবজেক্ট সবসময় কি হবে, নাউন। আর যেখানে হচ্ছে অবজেক্ট নাই তাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব, সেখানে এই ওয়ার্ড গুলো কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো অ্যাডভার্ব হয়, কি হয়, অ্যাডভার্ব। তুমি অ্যাডভার্ব দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাবা। হ্যাঁ, উই প্লে, আমরা খেলা করি, কি খেলা করি, কাকে খেলা করি, অ্যান্সার পাচ্ছে না, কোশ্চেন করো হোয়ার, কোথায় খেলা করি, কোথায়, কোথায়, তখন অ্যান্সার পাচ্ছি ইন দা প্লেগ্রাউন্ড, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সবগুলো একসাথে থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন আমি যদি বলি হি র্যান স্লোলি, হি র্যান স্লোলি, আমি বললাম এখানে স্লোলি কি বলতো, সবাই একটু কমেন্ট করে দাও, হি র্যান স্লোলি, স্লোলি কোন পার্টস অফ স্পিচ, সবাই একটু কমেন্ট করবা, হি র্যান স্লোলি, স্লোলি কোন পার্টস অফ স্পিচ, সবাই একটু কমেন্ট করে দাও, স্লোলি কোন পার্টস অফ স্পিচ একটু কমেন্ট করে দাও, ঠিক আছে। আর আমি যদি বলি হি র্যান ইন এ স্লো মোশন, স্লো মোশন, ঠিক আছে, তাহলে আমি এটা এনে ইন এ স্লো মোশনের নিচে ডাক দিলাম, তাহলে এই স্লোলিটা কি হবে বলতো,
স্লোলি কি হবে? স্লোলি কি হবে? সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, অ্যাডভার্ব। র্যান কে কোশ্চেন করো, সে কি দৌড়েছিল, কাকে দৌড়েছিল, অ্যান্সার পাচ্ছ না, কিন্তু কোশ্চেন করো কিভাবে দৌড়েছিল, স্লোলি। তাহলে হাউ দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছে, তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব। আর হি র্যান, সে কিভাবে দৌড়েছিল, দেখো আবার হাউ দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছি ইন এ স্লো মোশন, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেহেতু অনেকগুলো শব্দ একসাথে আছে এজন্য এটাকে আমরা বলি ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ফ্রেজ ক্লজ নিয়ে আমরা আরেকদিন ক্লাসে আলোচনা করব, বিশদ, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু পড়ে ফেললাম, ঠিক আছে। যেমন দেখো এই যে শিহাব ভাই নাম লেখা আছে, দেখছো? শিহাব ভাই ওয়াক্স, শিহাব ভাই ওয়াক্স মানে হাঁটতেছে। কি হাঁটতেছে, কাকে হাঁটতেছে, অ্যান্সার পাচ্ছি না, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। আর যদি বলি শিহাব ভাই ওয়াক্স স্লোলি হাঁটতেছে, তাহলে কোশ্চেন করো হাউ, কিভাবে হাঁটে, কিভাবে, স্লোলি। ভাই কি একটু মোটা সোটা নাকি? তো ভাই স্লোলি, কচ্ছপের মতো এমনে স্লোলি হাঁটে। তো স্লোলি এখানে কি? স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। কেন? হাউ দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছে, এটা অ্যাডভার্ব। আর ওয়াক্স ইন স্লো মোশন, তাহলে দেখো হাউ দিয়ে কোশ্চেন করো, ওয়াক্স কে কোশ্চেন করো হাউ দিয়ে, কিভাবে হাঁটতেছে, ইন এ স্লো মোশন, অ্যান্সার পাচ্ছি, তাহলে এটা অ্যাডভার্ব। যেহেতু অনেকগুলো শব্দ আছে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা ফ্রেজ নেক্সট ক্লাসে আলোচনা করব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এইটুকু সবাই বুঝছি কিনা? সবাই একটু কমেন্ট করো তো, এটুকু বুঝছি কিনা? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। চলে আসো। আচ্ছা, এই তো, থ্যাংক ইউ। এবার আসো ফ্যাক্টিটিভ ভার্ব। ভাই এখানে অনেক কথাবার্তা লেখা আছে, তুমি জাস্ট একটু লিখে রাখো। ইলেক্ট, সিলেক্ট, মেক, এই তিনটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। কি বলো? ইলেক্ট, সিলেক্ট, মেক। সবাই একটু কমেন্ট করো, ইলেক্ট, সিলেক্ট, মেক, এরা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ইলেক্ট, সিলেক্ট, মেক, এরা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। দেখো, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান ইলেক্ট করলাম। এই ইলেক্ট, চেয়ারম্যান, এই ইলেক্ট হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। উই মেড হিম ক্যাপ্টেন মেড করলাম, এই মেড হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। উই সিলেক্টেড হিম মনিটর, তাহলে সিলেক্টেড কি হবে? সিলেক্ট হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে এই তিনটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে ঘোলাবে না, আশা করি তোমরা সবাই পারো। ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে ইলেক্ট, সিলেক্ট, মেক, একটু কমেন্ট করে ফেলো। এবার আসলে লিঙ্কিং ভার্ব। এখন দেখো লিঙ্কিং ভার্ব অনেক কিছু লেখা আছে, দেখছো? এই যে এইগুলা দেখো, আমি লিঙ্কিং ভার্বের জন্য তোমাদের হচ্ছে নোটে আমি একটু রেডি করে রাখছি। এই যে দেখো দেখা যাচ্ছে কিনা, একটু সবাই কমেন্ট করো যেভাবে বুঝাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমাদের আসল পড়া শুরু হবে। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব থেকে। ফ্যাক্টিটিভ ভার্ব কি কমেন্ট করছো সবাই? ইলেক্ট, সিলেক্ট, মেক, সবাই একটু কমেন্ট করো। ফ্যাক্টিটিভ ভার্ব কি আছে? ইলেক্ট, সিলেক্ট, মেক, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব গুলো ভাই টানা মুখস্থ করতে হবে, টানা মুখস্থ। কি বললাম? লিঙ্কিং ভার্ব গুলা টানা মুখস্থ করতে হবে ভাই। এইগুলা ভাই কষ্ট হয়ে যায় মুখস্থ করতে, জন্য আমি একটু আলাদা করে লিখছি, একইগুলো একসাথে দিচ্ছি, দেখছো? লিঙ্কিং ভার্ব কি আছে? প্রথমে আমাদের যে ইন্দ্রিয় গুলো আছে, এই চারটা ইন্দ্রিয় আগে পড়বো আমরা। লুক, ফিল, টেস্ট, স্মেল। লুক মানে দেখা, ফিল মানে অনুভব করা, টেস্ট মানে স্বাদ, স্মেল মানে গন্ধ নেওয়া। তাহলে লুক, ফিল, টেস্ট, স্মেল। লুক, ফিল, টেস্ট, স্মেল। তারপর বলছে বি, বিকাম, গো, গ্রো। বি, বিকাম, গো, গ্রো। সিম, সাউন্ড, কিপ, রিমেইন। সিম, সাউন্ড, কিপ, রিমেইন, এগুলো পড়লে হবে। তাহলে আবার বলি, কি বললাম? লুক, ফিল, টেস্ট, স্মেল। আমার সাথে সাথে বলার চেষ্টা করো। লুক, ফিল, টেস্ট, স্মেল। লুক, ফিল, টেস্ট, স্মেল। বি, বিকাম, গো, গ্রো। বি, বিকাম, গো, গ্রো। সিম, সাউন্ড, রিমেইন আর কিপ। সিম, সাউন্ড, কিপ, রিমেইন। সিম, সাউন্ড, কিপ, রিমেইন। এগুলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এগুলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখানে এই যে বি লেখা আছে, বি মানে বি ভার্ব। বি ভার্ব কি আছে? বি ভার্ব আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো সবই হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্বও কি বলতো? লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ে। বি ভার্বও কি পড়ে? লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ে। সবাই লিঙ্কিং ভার্ব তো বুঝছি কিনা? এখন ভাই লিঙ্কিং ভার্ব কেন আমারে টানা মুখস্থ করতে বললেন? কারণ লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ দাগাবা সব সময়। ভাই লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড আছে, চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। আমরা তো প্যাডের নিয়ম জানি, কালকে পড়ছো। প্যাডের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, যদি প্যাডের পরে দুইটা থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড থাকলে কি বলবো? চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। আর লিঙ্কিং ভার্বের পরে যদি নাউন বা প্রোনাউন বা প্রিপোজিশন এর পরে ওয়ার্ড আছে সেটা হয় অ্যাডভার্ব। তাহলে দেখো লিঙ্কিং ভার্বের পরে জাস্ট একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে নাউন, প্রোনাউন বা প্রিপোজিশন যে কোনো কিছু আছে, এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা হবে অ্যাডভার্ব। ভাই বুঝলাম না, একটু উদাহরণ দেন তাহলে বুঝতে পারবো। খেয়াল করো, একটু চলে আসো, এখানে আমি কিছু উদাহরণ লিখছি। প্রথমে বলছে ইউ আর লেট। এখানে লেট কোন পার্টস অফ স্পিচ? ইউ আর লেট, লেট কোন পার্টস অফ স্পিচ?
সবাই একটু কমেন্ট করো তো, লেট কোন পার্টস অফ স্পিচ? ইউ আর লেট, লেট কোন পার্টস অফ স্পিচ? ইউ আর লেটের লেট কোন পার্টস অফ স্পিচ? আমি আসলে বুঝতেছি না, বুঝছো তোমরা কমেন্ট করতেছো কিনা। আমার ফোন দিয়ে ক্লাস হচ্ছে তো, এখন আমি হচ্ছে আরেকবার ফোন নিছি, কিন্তু বোঝা যাচ্ছে না আসলে কিভাবে কি তোমরা দেখতে পাচ্ছ বা কমেন্ট করতেছো কিনা। একটু রিফ্রেশ করে দেন তো ভাই। ঠিক আছে, তাহলে এটা সবাই একটু কমেন্ট করো যে ইউ আর লেট, লেট কোন পার্টস অফ স্পিচ। ভাইয়া তোমার কিছু বোঝা লাগবে না। আর আর কি? আর হচ্ছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার। ভাইয়া বি ভার্ব তো লিঙ্কিং ভার্ব, তাহলে বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে, ভাইয়া চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ লাগাবো, আমার কিছু চিন্তা করা লাগবে না, আমার কিছু চিন্তা করা লাগবে না। ইউ আর, ভাই বি ভার্ব, বি ভার্ব পরে একটা ওয়ার্ড, কিছু কোনো দিকে তাকাবো না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলতাম, খেয়াল করো তো, আমি যদি বলতাম ইউ কেম লেট, এইখানে লেট কোন পার্টস অফ স্পিচ হইতো বলো তো? সবাই একটু কমেন্ট করো তো, ইউ কেম লেট এর লেট কোন পার্টস অফ স্পিচ? ইউ কেম লেট এর লেট কোন পার্টস অফ স্পিচ? একটু কমেন্ট করো সবাই। ইউ কেম লেট এর লেট কোন পার্টস অফ স্পিচ হবে? সবাই একটু কমেন্ট করো, ইউ কেম লেট। আচ্ছা দেখো, এখানে অবশ্যই অ্যাডভার্ব হবে। কেন ভাইয়া? এই কেম এটা তো লিঙ্কিং ভার্বের মধ্যে নাই, তাই না? তো ভার্বকে আমি যদি কোশ্চেন করি, তুমি কখন এসেছিল, হোয়েন, হোয়েন দিয়ে কোশ্চেন করো, কখন এসেছিল, হোয়েন, অ্যান্সার পাচ্ছিল। ভার্বকে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, চারটা জিনিস দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ইউ কেম লেটার লেট কিন্তু অ্যাডভার্ব, আর ইউ আর লেটার লেট হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন ভাইয়া? বি ভার্বের পরে একটা ওয়ার্ড, চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড, চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা এবার আসো, দেখো আমি লিখছি সিয়াম ভাই ইজ বিউটিফুল। সিয়াম ভাই আসলে হ্যান্ডসাম হওয়ার কথা, কিন্তু সিয়াম ভাই তো অনেক বেশি সুন্দর, তাই না? তো অনেক বেশি সুন্দর হলে আমরা বলি বিউটিফুল, হ্যান্ডসাম না বলে কি বলি? বিউটিফুল। ঠিক আছে? এই জন্য দেখো আমি লিখছি অনলি সুন্দর হইলে আমরা বলতাম সিয়াম ভাই ইজ হ্যান্ডসাম, কিন্তু যেহেতু ভাই অনেক বেশি সুন্দর, এই জন্য আমরা কি লিখছি? সিয়াম ভাই ইজ বিউটিফুল। ঠিক আছে? আচ্ছা, তো বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ একটু বলো তো, সবাই একটু বলো, বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ? বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ? বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ? একটু কমেন্ট করো তো সবাই, কমেন্ট করো, কমেন্ট করো, বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা হেয়ার লেট অ্যাডভার্ব। আচ্ছা একটু লেটে হয়তো কমেন্ট আসতেছে ভাই, আমি বলি দেখো, ইজ বি ভার্ব, ভাই বি ভার্বের পরে একটা সেন্টেন্স আছে, একটা ওয়ার্ড আছে, আমি কোনো দিক চিন্তা করবো না ভাই, এটা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি ইউ লুক বিউটিফুল, তোমাকে অনেক সুন্দর দেখতে, তুমি অনেক সুন্দর দেখতে, ইউ লুক বিউটিফুল এর লুক কি হবে বলো তো? কি হবে, কি হবে? এটা একটু কমেন্ট করে, ইউ লুক বিউটিফুল এর লুক কি? এটা একটু দেখি, এটা একটু পারো কিনা দেখি। ইউ লুক বিউটিফুল এর লুক কি? আচ্ছা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কমেন্ট করলে আসলে বুঝতেছি না কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব। তুমি কমেন্ট করো ইউ লুক বিউটিফুল এর লুক কি হবে, এইভাবে কমেন্ট করবে, পুরোটা কমেন্ট করো। হ্যাঁ আচ্ছা, আমরা একটু সামনে যাই, ওটা কমেন্ট করতে থাকো। দেখো ইট সাউন্ডস লাউড। আচ্ছা আগে একটু কমেন্ট আমি একটু দেখি, একটু লেটে আসতেছে না, এই জন্য আমি বুঝতেছি না আসলে ভাই। বিউটিফুল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর ইউ লুক বিউটিফুল, ইউ লুক বিউটিফুল এর বিউটিফুল কি হবে? ইউ লুক বিউটিফুল এর বিউটিফুল, রোটেট করেন প্লিজ। ভাই আমি আবার বলতেছি যে আসলে আইফোনে তো তোমার এমনে ধরে ক্লাস নিতে হবে, এমনে ধরে তো নেওয়া যায় না, এমনে রাখা যাচ্ছে, বুঝছো? তুমি দেখো আমার ফোনে দেখা যাচ্ছে, দেখছো আমি এমনে ধরছি, এমনে ধরে দেখা যাচ্ছে, তুমি এমনে ধরে একটু কষ্ট করে ক্লাস করো। ঠিক আছে? আচ্ছা মানে কমেন্ট করতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি একটু কমেন্ট করতে ঝামেলা হয়ে যাচ্ছে, তো কমেন্ট না করলেও সমস্যা নেই, তুমি ক্লাসটা বুঝলে আমি খুশি। আচ্ছা বিউটিফুল অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই যে থাইমাস ভেরি গুড, অ্যাডভার্ব কমেন্ট করছে। ইউ লুক বিউটিফুল অ্যাডভার্ব, সোলাইমান কমেন্ট করছে। আচ্ছা বিউটিফুল অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এই তো সবাই ফেল, সবাই ভুল। কেন 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 কেন? কারণ লিঙ্কিং ভার্বের মধ্যে আমরা লুক পড়ছিলাম, মনে আছে? আমি লিঙ্কিং ভার্বটা যদি একটু আবার একটু নিয়ে আসি, এই যে এক নম্বরে তো ভাইয়া লিখছিলাম লুক, তো লুক তো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড, চোখ বন্ধ করে কি হবে? অ্যাডজেক্টিভ হবে, চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ, তাহলে এখানেও কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তারপরে দেখো শিহাব ভাই লুকস কেমন? শিহাব ভাই একটু মোটা সোটা নাকি? শিহাব ভাই লুকস ফ্যাটি, একটু মোটা। তো এখানে ফ্যাটি কোন পার্টস অফ স্পিচ? ভাইয়া তুমি কোশ্চেন করতে পারো লুক কেমন, হাউ দিয়ে কোশ্চেন করলাম, তাহলে তো ফ্যাটি, তাহলে তো এটা অ্যাডভার্ব হওয়ার কথা। কিন্তু ভাইয়া এটা লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব এরপরে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, কোনো দিকে তাকানোর কোনো কারণ নাই, কোনো দরকারও নাই, সমস্যা নাই। ঠিক আছে? এটা আসলে ব্যাখ্যাটা কি ভাইয়া? এই ফ্যাটি এটা শিহাব ভাইকে মডিফাই করতেছে, তাই না? তার মানে সাবজেক্টকে মডিফাই করলে বা নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হয়, জন্য অ্যাডজেক্টিভ, ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই। ভাই আমি লিঙ্কিং ভার্ব জানি লুক, এরপরে একটা ওয়ার্ড, চোখ বন্ধ করে কি হবে? অ্যাডজেক্টিভ।
ইট সাউন্ডস লাউড, সাউন্ড একটা লিঙ্কিং ভার্ব, এরপরে একটা ওয়ার্ড আছে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। হানি টেস্টেস সুইট, হানি, হানি কেমন, হাউ দিয়ে কোশ্চেন করে তো অ্যান্সার পাচ্ছে, অ্যাডভার্ব হওয়ার কথা, কিন্তু আসলে সুইট কাকে বোঝাচ্ছে, হানিকে মডিফাই করতেছে, তোমার এত কিছু চিন্তা করার দরকার নেই। টেস্ট ভাই লিঙ্কিং ভার্ব, এরপরে একটা ওয়ার্ড আছে, আমার চোখ বন্ধ করে কি দেখাবো, অ্যাডজেক্টিভ দেখাবো, চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ দেখাবো। সবাই বুঝছো কিনা? ল্যাপটপ উল্টা করে ক্লাস করতেছে, ভেরি গুড, উল্টা করে ক্লাস করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে দেখো লিঙ্কিং ভার্ব গুলো আমি তো আরেকবার দেখাই দিই। লিঙ্কিং ভার্ব গুলো কি আছে? লিঙ্কিং ভার্ব গুলো আছে হচ্ছে কই, এই যে লুক, ফিল, টেস্ট, স্মেল, চারটা ইন্দ্রিয়, লুক, ফিল, টেস্ট, স্মেল, বি, বিকাম, গো, গ্রো, বি, বিকাম, গো, গ্রো, সিম, সাউন্ড, কিপ, রিমেইন, সিম, সাউন্ড, কিপ, রিমেইন, এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি তোমাদের একটু কোশ্চেন করি, তোমরা বুঝছো কিনা। আমি যদি বলি দা ওয়ার্ক ইজ হার্ড, এখানে হার্ড কোন পার্টস অফ স্পিচ? আর আমি যদি বলি ইউ ওয়ার্ক হার্ড, এখানে হার্ড কোন পার্টস অফ স্পিচ হবে? একটু কমেন্ট করো। এটা যদি সবাই বুঝো, এড 1 নাম্বার, 1 এর হার্ড কি বলবা, 2 এর হার্ড কি বলবা, এটা যদি বুঝো তাহলে মনে করবো তুমি বুঝছো। দা ওয়ার্ক ইজ হার্ড আর ইউ ওয়ার্ক হার্ড, এই দুইটার হার্ড কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু 1 এর কোনটা আর 2 এর কোনটা একটু কমেন্ট করে দাও। 1 এর কোনটা আর 2 এর কোনটা একটু কমেন্ট করে দাও। 1 নাম্বারের হার্ট কি হবে, 2 নাম্বারের হার্ট কি হবে? আসসালামু আলাইকুম, আল্লাহ আল মামুন গাজী, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, জি ভাইয়া বুঝছি, এই তো হুমায়রা রহমান বুঝছে। তুমি বলো 1 নাম্বারের হার্ট কি হবে, 2 নাম্বারের হার্ট কি হবে? একটু বলে দাও, 1 নাম্বারের হার্ট কি হবে, 2 নাম্বারের হার্ট কি হবে? একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, আমরা একটু দেখি। কমেন্ট করো। অ্যাডজেক্টিভ 2 অ্যাডভার্ব, সুলাইমান কমেন্ট করছে, ভেরি গুড ভেরি গুড। এই যে ভাই, এই যে বি ভার্ব আছে, বি ভার্ব পরে একটা ওয়ার্ড আমি দেখবো না কিছু, অ্যাডজেক্টিভ, আমার কিছু বোঝার দরকার নেই। বা ইউ ওয়ার্ক হার্ড, এটা তো বি ভার্ব না, মেইন ভার্ব। তাহলে এখানে তুমি কেমন কাজ করো, হাউ দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছি, তাহলে এখানে হাউ হচ্ছে অ্যাডভার্ব, খুবই ইম্পর্টেন্ট, পারতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা সবাই পারছো, ঠিক আছে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সবাই বুঝছে, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছি। আবার চলো আমরা এখানে চলে আসি। তাহলে এইগুলা হচ্ছে আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখছো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড, এই সবগুলা সেন্টেন্সে লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড ভাই, সব চোখ বন্ধ করে কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে দেখছো লিঙ্কিং ভার্ব তাহলে মুখস্থ রাখতে হবে, এই জন্য বুঝছো কি জন্য মুখস্থ রাখতে হবে। লিঙ্কিং ভার্ব দেখে চিনতে হবে তোমার সাবজেক্টের সেন্টেন্সে, যেটা লিঙ্কিং ভার্ব, এরপরে একটা ওয়ার্ড চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ দাগাই দিবা, শেষ। এরপরে চলে আসো লিঙ্কিং ভার্বের ব্যবহার। আচ্ছা এই যে নাউন আর প্রিপোজিশনের এর কথাটা আমি বলছিলাম, এরপরে অ্যাডভার্ব, এটা আমি দেখাইনি, আমি এখান থেকে দেখাই দিই। দেখো হি ওয়ার্কস, সে কাজ করে, এটা তো লিঙ্কিং ভার্ব না, তাহলে হাউ দিয়ে কোশ্চেন করে যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কেয়ারফুল হবে না কেয়ারফুলি হবে? কেয়ারফুল অ্যাডজেক্টিভ ফর্ম আর কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফর্ম। আমরা জানি ওয়ার্কস কে হাউ দিয়ে কোশ্চেন করে যে অ্যান্সার পায় সেটা অ্যাডভার্ব হয়, তাহলে অবশ্যই কেয়ারফুলি হবে, ঠিক আছে। হি ওয়ার্কস কেয়ারফুলি, কিন্তু যখন আমি লুক বলবো, লুক আমি লিঙ্কিং ভার্ব পেয়ে গেছি ভাইয়া, তাহলে এরপরে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম বসবে, কেয়ারফুল বসবে, কেয়ারফুলি বসবে না। হি লুকস কেয়ারফুল আর হি ওয়ার্কস কেয়ারফুলি, বুঝা গেছে? আচ্ছা এরপরে চলে আসো, দেখো বলছিলাম যে একটা যদি প্রিপোজিশন থাকে লিঙ্কিং ভার্বের পরে, নাউন বা প্রোনাউন বা প্রিপোজিশন থাকলে অ্যাডভার্ব হয়। তাহলে এই যে লুক লিঙ্কিং ভার্ব, এরপরে একটা প্রিপোজিশন চলে আসছে, দেখছো আফটার, তাহলে হি লুকস আফটার ড্যাশ, কেয়ারফুল নাকি কেয়ারফুল একটু কমেন্ট করো তো। তাই আমি বলছি প্রিপোজিশন থাকলে অ্যাডভার্ব হবে, তাই না, অ্যাডভার্ব। তাহলে কেয়ারফুল আর কেয়ারফুলি অ্যাডভার্বিয়াল ফর্ম কোনটা, কেয়ারফুলি, তাহলে অ্যান্সার হচ্ছে কেয়ারফুলি। এভাবেও আসতে পারে, আবার একটা সেন্টেন্সে দিয়ে দিতে পারে হি লুকস কেয়ারফুল, এখানে কেয়ারফুল কোন পার্টস অফ স্পিচ? লুক যদি আমাদের কি হয়, লিঙ্কিং ভার্ব হয়, এরপরে যে ওয়ার্ড থাকে একটা ওয়ার্ড থাকলে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। যদি এরপরে নাউন প্রোনাউন বা প্রিপোজিশন আসে তারপরে কি হয়, অ্যাডভার্ব হয়, তারপরে কি হয়, অ্যাডভার্ব হয়, ঠিক আছে, কি হয়, অ্যাডভার্ব হয়। এরপরে চলে আসো পজিটিভ ভার্বে, চলে আসি আমরা একটু পজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পারছো, এবং সবাই বুঝছো কিনা? ভেরি গুড বলতেছেন না, দিয়ারেও বললাম, ভেরি গুড, তুমি ডাবল ভেরি গুড, ট্রিপল ভেরি গুড, ঠিক আছে, সমস্যা নেই, অনেক ভেরি গুড। আচ্ছা এবার চলে আসে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের বাংলা দেখো এখানে লেখা আছে মনে হয় প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া মানে কি, আরেকজনকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, আরেকজনের দ্বারা কাজ হলে তাকে আমরা প্রযোজক ক্রিয়া বলি, আরেকজনের দ্বারা কাজ হলে তাকে প্রযোজক ক্রিয়া বলি। দেখো ভাই উদাহরণটা কি পজিটিভ ভার্বের, এখানে অনেক কিছু আছে বলছে, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, কিন্তু এগুলো তুমি মুখস্থ না করলেও হবে, তুমি সেন্টেন্স দেখে বুঝতে পারলে হবে। খেয়াল করো, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা তো আমি খাচ্ছি, আমার কি খাওয়াই দিচ্ছে নাকি, না, তাহলে এটা পজিটিভ ভার্ব না। কিন্তু আমি যদি বলি আই ফিড ইউ রাইস, আমি তোমাকে ভাত খাওয়াচ্ছি, ফিড ইউ আমি তোমাকে ভাত খাইয়ে দিচ্ছি, তাহলে দেখো আরেকজনের দ্বারা কাজ হচ্ছে, এজন্য এটা হচ্ছে পজিটিভ ভার্ব।
আই সি দ্য মুন, আমি দেখতেছি, আরেকজনের দ্বারা দেখতেছি না, একাই দেখতেছি। আর মাদার শোজ দ্য মুন টু দ্য চাইল্ড, মা বাচ্চাকে চাঁদ দেখাচ্ছে, তাহলে মায়ের দ্বারা দেখানো হচ্ছে। আই নো দিস ম্যাটার, আমি জানি, এখানে তো অন্য কেউ নাই, কিন্তু ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, পুলিশকে ঘটনাটি জানাও, আরেকজনকে বলতেছে জানাও। আই মেক ইউ লাভ, আমি তোমাকে হাসাই, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। কিন্তু যদি বলে আই লাভ, আমি হাসি, এটা কি পজিটিভ ভার্ব? না। আই মেক ইউ লাভ, আমি তোমাকে হাসাচ্ছি, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। ঠিক আছে, তাইলে তুমি ধরো একটা যে কোনো কিছু একটা বললো, একটা ওয়ার্ড দিল, তুমি এই ভার্বটারে একটু সেন্টেন্স বানানোর চেষ্টা করবা পরীক্ষার হলে। যদি তুমি না পারো তাহলে একটু চেষ্টা করবা, এটা সেন্টেন্সে বসানোর চেষ্টা করবা, বসায় মিলাবা যে আরেকজনের দ্বারা হচ্ছে নাকি নিজে করতেছি। তখন যদি আরেকজনের দ্বারা করি তাহলে অ্যান্সার হচ্ছে পজিটিভ ভার্ব, আর নিজে করলে সেটা পজিটিভ ভার্ব হবে না। বুঝা গেছে? ঠিক আছে, এরপরে চলে আসো, পজিটিভ ভার্ব তো আমরা পড়ে ফেলছি। এরপরে এখানে দেখো একটা কঠিন জিনিস লেখা আছে, বুঝছো? এইটা আমি একটু নোটে লিখে রাখছি, নোট থেকে পড়ি, আসো। এই যে দেখো চলে আসছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। হ্যাঁ, বাংলায় পড়তাম, প্রযোজক ক্রিয়া, হুমায়রা কমেন্ট করছে। ঠিক আছে, কেয়ারফুলি, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ওই জায়গাটা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের ওই জায়গাতে কিন্তু একটু ভুলায়। হ্যাঁ ভাই, বি ভার্ব আর লিঙ্কিং ভার্বের একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, আর ভার্বকে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ দিয়ে কোশ্চেন করলে যেটা অ্যান্সার পায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এখন আজকের সবচেয়ে কঠিন টপিক নিয়ে এখানে চলে আসছি। আজকে সবচেয়ে কঠিন টপিক হচ্ছে এই জায়গাটা। দেখো, এই 4টা রুলস আমাদের একটু পড়তে হবে। হ্যাঁ, 4টা রুল একটু পড়তে হবে। ঠিক আছে, এই 4টা রুল আমরা একটু দেখি। আচ্ছা, এই যে লেট, মেক, হেল্প, গেট, হ্যাভ, এগুলো হচ্ছে পজিটিভ ভার্বের উদাহরণ। এগুলা কি? পজিটিভ ভার্বের উদাহরণ। এখন এইগুলা যদি সেন্টেন্সে থাকে তাহলে কিভাবে কি একটা সেন্টেন্স ফর্ম হয়, এটা হচ্ছে কোশ্চেন। তাইলে দেখো, লেট, মেক, হেল্প, এই 3টা সবাই একটু কমেন্ট করো। লেট, মেক, হেল্প, লেট, মেক, হেল্প, এই 3টা যদি দেখো কোনো সেন্টেন্সে আসে তাহলে খুবই সহজ। এইটা 3টা থাকলেই তুমি ভার্বের বেস ফর্ম বসাই দিবা। কি বসাই দিবা? বেস ফর্ম। লেট, মেক, হেল্প, লেট, মেক, হেল্প, এরপরে যাই থাকুক ভার্বের বেস ফর্ম V1 বসে। ঠিক আছে, আমি এখানে একটু ব্যতিক্রম আছে, যদি তোমার এটা একটা ওয়ার্ড থাকে, শুধু লেট বা শুধু মেক বা শুধু হেল্প থাকে, তাইলে কিন্তু এটা। যদি গ্রুপ অফ ওয়ার্ড থাকে, যে আই ক্যানট হেল্প, তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। ক্যানট হেল্প একসাথে ইউজ হইলে আইএনজি হবে। ঠিক আছে, কিন্তু শুধু হেল্প, শুধু মেক, শুধু লেট থাকলে তোমার ব্যক্তি বা বস্তু যাই থাকুক ভার্বের বেস ফর্ম হয়। সবাই একটু কমেন্ট করো, আমি বুঝাই দিব যে ভাইয়া সাবজেক্টের পরে যদি লেট, মেক, হেল্প থাকে, এরপরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক ভার্বের বেস ফর্ম হয়। কিরকম ভাইয়া? এরকম একটা লেখা আছে, লেট হিম ড্যাশ দ্য ওয়ার্ক, ভার্বে ব্র্যাকেটে ধরো ডু লেখা আছে, লেট হিম ড্যাশ দ্য ওয়ার্ক, লেট হিম ডিড দ্য ওয়ার্ক, লেট হিম ডান দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক। কি হবে বলো তো? এই যে লেট আছে, এরপরে ব্যক্তি বস্তু যাই থাক আমার ভার্বের বেস ফর্ম হয়, তার মানে এখানে ডু বসবে, লেট হিম ডু দা ওয়ার্ক। বুঝছো? তাহলে কমেন্ট করো কোন 3টা থাকলে ভার্বের বেস ফর্ম বসে। লেট, মেক, হেল্প, লেট, মেক কঠিন জায়গা, আমি আবার বলতেছি, লেট, মেক, হেল্প, এই 3টা থাকলে তারপরে যাই থাক ভার্বের বেস ফর্ম হবে। ভাইয়া সাবজেক্টের পরে গেট আছে আর হ্যাভ আছে। কি আছে? গেট আর হ্যাভ, এই 2টা থাকলে একটু আলাদা। গেট আর হ্যাভ এর পরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় বা V3 বসে। কি বললাম? গেট আর হ্যাভ এর পরে বস্তু থাকলে পাস্ট পার্টিসিপল হয়, আর গেটের পরে যদি ব্যক্তি থাকে একরকম হয়, হ্যাভ এর পরে ব্যক্তি থাকলে একরকম হয়। মানে এই গেট আর হ্যাভ এর পরে ব্যক্তি আর বস্তু থাকলে কি হয়, এটা কোশ্চেন। যদি বস্তু থাকে 2টার পরে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সমস্যা নাই। যেমন আই গট, গেট আছে, তারপরে মাই কার আছে, মানে কি বস্তু। কার কি ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। তাহলে ড্যাশ, এখানে ধরো রিপেয়ার আছে, হ্যাঁ রিপেয়ার আছে ব্র্যাকেটে, তাহলে আই গট মাই কার, রিপেয়ার নাকি রিপেয়ার্ড নাকি হ্যাড রিপেয়ার্ড নাকি হবে? অ্যান্সার হচ্ছে রিপেয়ার্ড হবে। জাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে V3। কেন ভাইয়া? কারণ আমার সাবজেক্ট আছে, এরপর গেট বা হ্যাবের একটা পাইছি এবং বস্তুবাচক শব্দ আছে, বস্তু আছে, গেট বা হ্যাবের পরে বস্তু আছে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। একটু মুখস্থ করতে হবে। সাবজেক্টের পরে গেট আছে, গেটের পরে বস্তু না ব্যক্তি আছে, তখন কি হবে? তখন 2 + V1 বসবে। কি বসবে? 2 + V1। যেরকম কি ভাই উদাহরণ দেন, এই যে গেট আছে, গেটের পরে মি আছে, মি কি ব্যক্তি না বস্তু? অবশ্যই ব্যক্তি, তাহলে এরপরে 2 + V1। এখানে ধরো ব্র্যাকেট আছে ব্রিং, তাহলে কি হবে? হি গট মি ড্যাশ দ্য ব্যাগ, ব্রট দ্য ব্যাগ, ব্রিং দ্য ব্যাগ, হ্যাভ ব্রিং দ্য ব্যাগ। কি হবে? এখানে হবে হচ্ছে টু ব্রিং দ্য ব্যাগ। হি গট মি টু ব্রিং দ্য ব্যাগ। কেন ভাইয়া? গেট আছে, এরপরে ব্যক্তি আছে, তাহলে 2 + V1 হবে। কি হবে?
2 + v1 বুঝছো। আর সাবজেক্ট আছে, এরপরে হ্যাভ, গেট তো চলে গেল, হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে তাহলে শুধু v1 হয়, শুধু v1 হয়। যেমন মাই মাদার হ্যাড আছে, এরপরে ভাইয়া ব্যক্তি আছে, তাহলে শুধু ধরো ব্র্যাকেট আছে ড্রিঙ্ক, তাহলে এটা কি ড্র্যাঙ্ক, ড্রিঙ্ক, হ্যাড ড্রিঙ্কিং, কি হবে এটা শুধু ড্রিঙ্ক হবে। হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে, হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে, বুঝছো সবাই, বুঝছো। তাহলে আবার একটু বলি, চারটা সবাই একটু লিখে রাখো বা কমেন্ট করে ফেলো। সাবজেক্টে যদি লেট মেক হেল্প, লেট মেক হেল্প তিনটা থাকলে কোনো সমস্যা নাই ভাই, আমি সবসময় ভার্বের বেস ফর্ম বসাবো। লেট মেক হেল্প পাইছি, ভার্বের বেস ফর্ম শেষ। ঝামেলা হচ্ছে গেট আর হ্যাভ, গেট আর হ্যাভ এর পরে ব্যক্তি থাকলে v3, ব্যক্তি থাকলে v3 ভাই, গেটের পরে না সরি বস্তু থাকলে v3, বস্তু থাকলে v3 ভাই, গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে 2 + v1 ভাই, হ্যাভ এর পরে ব্যক্তি থাকলে শুধু v1, শুধু v1। চল আমরা একটু প্র্যাকটিস করি তাহলে একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, এইখানে রুলস গুলো লেখা আছে, আমরা একটু উদাহরণে চলে যাই, উদাহরণে চলে যাই। সবচেয়ে কঠিন জায়গা, আবারও বলি সবচেয়ে কঠিন জায়গা, সবচেয়ে কঠিন জায়গা, দ্য স্পিকার ফেইলস টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ হিম প্রপারলি। তাহলে দেখো এখানে মেক পাইছি ভাইয়া, লেট মেক হেল্প, লেট মেক হেল্প, এরপরে যাই হোক আমি বলছি ভার্বের বেস ফর্ম হবে, তাহলে অ্যান্সার কি হবে, শুধু লিসেন, লিসেন হিম প্রপারলি। বুঝা গেছে? দেখো এলেন গট মার্ভিন ভাই, গেট আছে, গেটের পরে কি আছে, ব্যক্তি আছে, গেটের পরে ব্যক্তি আছে, তাহলে গেটের পরে ব্যক্তি থাকলে কি হয়, ব্যক্তি থাকলে আমরা দেখলাম 2 + v1 হয়, তাহলে অ্যান্সার কি হবে 2 + v1 কই আছে, এই যে 2 টাইপ হার পেপার, এলেন গট মার্ভিন 2 টাইপ হার পেপার। ঠিক আছে, দেখো এখানে বলছে হ্যাভ, হ্যাভের পরে বস্তু, হ্যাভের পরে বস্তু থাকলে কি হয়, হ্যাভের পরে বস্তু থাকলে v3 হয়, আমরা একটু আগে দেখলাম। হ্যাভের পরে বস্তু আছে তাহলে কি হবে, অবশ্যই ফিল্ড হবে। হি ডিড নট লেট, লেট আছে আর কিছু দেখবো না, শুধু প্লে, প্লে কই সি অ্যান্সার প্লে, হি ডিড নট লেট প্লে, অ্যান্সার শেষ। ঠিক আছে, আই কুড নট মেন্ড দ্য কম্পিউটার মাইসেলফ সো আই ড্যাশ এট এ শপ, তাহলে এখানে দেখো হ্যাড দিয়ে শুরু হয়েছে, দেখছো হ্যাড, তাহলে হ্যাবের পরে বস্তু থাকলে v3, হ্যাবের পরে বস্তু থাকলে কি বললাম v3, তাই না? আর যদি ব্যক্তি থাকে তাহলে v1 বেস ফর্ম। এখন দেখো তো হ্যাবের পরে সব জায়গায় ইট আছে, ইট কি ব্যক্তি না বস্তু, এই কম্পিউটারকে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই বস্তু, তাহলে বস্তু থাকলে v3, তাহলে অ্যান্সার কি হবে, হ্যাড ইট মেন্ডেড, হ্যাড ইট মেন্ডেড, হ্যাড ইট মেন্ডেড। সবাই বুঝছো কিনা? একটু কঠিন জায়গায় পড়ালাম, হ্যাড ইট মেন্ডেড। সবাই বুঝে থাকলে কমেন্ট করো জি ভাইয়া বুঝছি, সবাই বুঝে থাকলে কমেন্ট করো জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপরে চলে আসো কগনেট ভার্ব। ভাইয়া যদি আমাদের ভার্ব আর অবজেক্ট একই মূল থেকে উৎপত্তি লাভ করে তাকে আমরা বলি কগনেট ভার্ব, মানে ভার্বও যে শব্দ থেকে আসতেছে অবজেক্টও সেই শব্দ থেকে আসতেছে, এটাকে বলি কগনেট ভার্ব। কি ভার্ব? কগনেট। যেমন র্যান রেস, স্লেপ্ট স্লিপ, আরো আছে, আরো আছে, চলো সামনে যাই, কি কি আছে আর, আচ্ছা দেখো আর কি কি আছে, আর আছে হচ্ছে কই কই কই, ফট ফাইট, ড্রিমড ড্রিম, স্যাং সং, লাফড লাফ, ক্রাইড ক্রাই, স্লেপ্ট স্লিপ, এই সবই আছে। ঠিক আছে, তাহলে এইগুলা সবই কি বলবা, কগনেট ভার্ব, এগুলা সবই কি বলবা, কগনেট ভার্ব। ঠিক আছে, তাহলে সবাই একটু কমেন্ট করো কগনেট ভার্ব কি, লেখো ভার্ব আর অবজেক্ট সমান হলে কগনেট, লেখো ভার্ব আর অবজেক্ট ইকুয়াল হলে কগনেট, ভার্ব আর অবজেক্ট ইকুয়াল হলে কগনেট। দেখো হাইপোথিসিস অফ ভার্ব, একটা কথা আছে হাইপোথিসিস, উইশ কে বলা হয় হাইপোথিসিস অফ ভার্ব। হাইপোথিসিস মানে কি, হাইপোথিসিস মানে একটা অনুকল্প, মানে একটা অনুমিত কল্পনা, যে আমি একটা কিছু কল্পনা করে রাখছি, এটা হচ্ছে হাইপোথিসিস অফ ভার্ব, যেটা আসলে বাস্তবে না, অনুকল্প। হাইপোথিসিস মানে অনুকল্প। তো দেখো উইশ মানেও কি একটা কল্পনা, উইশটা আসলে বাস্তব হয় না, উইশ আসলে কল্পনায়। ঠিক আছে, দেখো যেমন আই উইশ আই ওয়ার এ কিং, তো তুমি কি কখনো রাজা হতে পারবা না, এটা একটা কল্পনা মানে অনুকল্প, হাইপোথিসিস। তাহলে এখানে উইশ হচ্ছে হাইপোথিসিস অফ ভার্ব। আই উইশ আই হ্যাড স্টাডিড হার্ড, আমি আমি যদি আরেকটু ভালো করে পড়তাম, কিন্তু এখন তার পড়ার সময় নাই, সময় চলে গেছে নাকি, তাহলে তখন উইশ হচ্ছে হাইপোথিসিস অফ ভার্ব। তাহলে হাইপোথিসিস কোনটা, উইশ। সবাই কমেন্ট করো হাইপোথিসিস ইজ ইকুয়ালস টু উইশ, একটু কমেন্ট করে দাও হাইপোথিসিস ইজ ইকুয়ালস টু উইশ, হাইপোথিসিস ইজ ইকুয়ালস টু উইশ। দেখো ইমপার্সোনাল ভার্ব বলে একটা ভার্ব আছে, ইট দিয়ে যদি ভার্ব সেন্টেন্স শুরু হয় সেটাকে আমরা বলি ইমপার্সোনাল। কিভাবে মনে রাখবো, ধরো তোমরা যারা লাইভ দেখতেছো, তোমাদের আমি যদি জিজ্ঞাসা করি, তোমার মেয়েদের জিজ্ঞাসা যদি করি কয়টা বয়ফ্রেন্ড আছে, আর ছেলেদের যদি জিজ্ঞাসা করি তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে, তুমি কি আমাদের সঠিক ইনফরমেশন দিবা? দিবা দিবা বলো বলো, সবাই কমেন্ট করো কার বয়ফ্রেন্ড কয়টা, গার্লফ্রেন্ড কয়টা, আমি একটু দেখতে চাই, সবাই একটু কমেন্ট করে ফেলো। কিন্তু কেউ তো আসলে বলবা না, সবাই কি বলবা, ভাইয়া বলা যাবে না, ইটস পার্সোনাল। ইটস কি, ইটস পার্সোনাল, কি বলো, ইটস পার্সোনাল। ইটস পার্সোনাল মানে কি ভাইয়া, ইট দিয়ে শুরু হলে পার্সোনাল মানে ইমপার্সোনাল,
তাহলে ইট দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় সেটাকে আমরা কি বলি? ইমপার্সোনাল ভার্ব। কিভাবে মনে রাখবো? ইটস পার্সোনাল। সবাই একটু কমেন্ট করে দাও, ইটস পার্সোনাল, ইটস পার্সোনাল। ঠিক আছে, আচ্ছা, ইটস পার্সোনাল। এবার দেখো হাইপোথিসিস অফ ভার্ব। হাইপোথিসিস তো আমরা উইশ পড়ে আসছি, তাই না? কই আসে না কেন, আসে না কেন? দ্রুত 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 একটু ওয়েট করো, এ মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এবার আসে এমফ্যাটিক ভার্ব। এবার আসে হচ্ছে এমফ্যাটিক ভার্ব। এমফ্যাটিক শব্দটা আসছে ভাই এমফ্যাসিস থেকে। এমফ্যাসিস মানে জোর দেয়া। আমরা জোর দিতে কি বলি? এমফ্যাসিস করি, তাই না? আমরা জোর দিতে ডু ব্যবহার করি কিন্তু। যেমন যদি কে বলি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, হয় না? এই যে ইউটিউবে ভিডিও লাস্টে সবাই বলে যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাকি, আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে শুধু যদি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বলতাম তাও কিন্তু হইতো, কিন্তু কি বলছে? প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, মানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখো সাকিব আল হাসান অফেন ডাস প্লে দিস শট, অফেন প্লেজ দিস শট বললেও কিন্তু হইতো, কিন্তু অফেন ডাস প্লে দিস শট, এটা খেলেই জোর দিয়ে বোঝাচ্ছে। তাইলে বলতো, যদি মেয়েদের একটা বুদ্ধি শিখাই দিই, সেটা যদি কোনো ছেলে তোমারে বলে আই লাভ ইউ, তাহলে বিশ্বাস করবো না, মানে সে কম ভালোবাসে। যদি কেউ বলে আই ডু লাভ ইউ, তাহলে বুঝে নিবা যে সে তোমারে বেশি ভালোবাসে। বুঝছো কেন? ডু হচ্ছে আমাদের এমফ্যাটিক ভার্ব, কারণ ডু দিয়ে হচ্ছে সে জোর দিচ্ছে যে হ্যাঁ আমি অবশ্যই অবশ্যই বেশি ভালোবাসি। ঠিক আছে, তাহলে যে আই ডু লাভ ইউ বলবে সে তার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে হবে, যে শুধু আই লাভ ইউ বলবে তার ভালোবাসা অ্যাকসেপ্ট করা যাবে না। ঠিক আছে, কারণ সে কম ভালোবাসে। ঠিক আছে, এবার চলে আসো বয়ফ্রেন্ড, জিরো বয়ফ্রেন্ড। মারজান সুলতানা, জিরো বয়ফ্রেন্ড। ইটস পার্সোনাল। দেখছো এই যে ইভা 4-5টা আছে, বুঝছো? এই যে সাদিয়া, এই যারা ইটস পার্সোনাল বলছে ওদের মিনিমাম 2টার উপরে, 2-এর অধিক। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এমফ্যাটিক ভার্ব কি? ডু। মোমেন্টারি ভার্ব, মোমেন্টারি আসছে মোমেন্টাম থেকে। মোমেন্টাম মানে ভরবেগ। তুমি যদি ভার্ব দেখে বুঝো যে একটা ভরবেগ তৈরি হচ্ছে, তাকে আমরা বলি মোমেন্টারি ভার্ব। যেমন দা প্লেয়ার হিট দা বল, হিট করলো, প্লেয়ার কি বলকে হিট করলো, হিট করলে বলে একটা ভরবেগ তৈরি হয়। দেখো তো রাফি নক এট দা ডোর, নক করলে একটা ভরবেগ তৈরি হয়। জাম, তুমি লাভ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলা, তাহলে একটা ভরবেগ প্রাপ্ত হবে। কিক দা বল, বলে কিক করলে কি একটা ভরবেগ প্রাপ্ত হবে। তাহলে এইগুলা সবই কি বলবা? মোমেন্টারি ভার্ব। এগুলা কি বলবা? মোমেন্টারি ভার্ব। এই ইনকোহেটিভ ভার্বটা পরীক্ষায় আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষায়। নিচের কোনটা? ইনকোহেটিভ ভার্ব, ইনকোহেটিভ ভার্ব, ইনকোহেটিভ ভার্ব। যদি দেখো অবস্থার পরিবর্তন নির্দেশ করতেছে, তাহলে তাদেরকে আমরা বলি ইনকোহেটিভ ভার্ব। অবস্থার পরিবর্তন কিরকম ভাইয়া? দেখো বলতেছে দ্য সি ইজ গ্রোয়িং টার্বুলেন্ট, মানে সমুদ্র উথাল পাথাল হয়ে যাচ্ছে। আগে শান্ত ছিল, এখন কি হয়ে যাচ্ছে? আগে শান্ত ছিল, এখন উথাল পাথাল হয়ে যাচ্ছে। তাহলে গ্রো হচ্ছে এখানে আমাদের কি? ইনকোহেটিভ ভার্ব। ইট ইজ গ্রোয়িং ডার্ক, আগে আলো ছিল, এখন গ্রোয়িং ডার্ক, ডার্ক অন্ধকার হয়ে যাচ্ছে। তুমি সেন্টেন্স পড়ে বুঝবা যে অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে, তাহলে সেটা হচ্ছে ইনকোহেটিভ ভার্ব। দ্য লিভস আর টার্নিং ইয়েলো, গাছের পাতা আগে সবুজ ছিল, এখন হলুদ হয়ে যাচ্ছে, এখন অবস্থার পরিবর্তন হচ্ছে, এটা ইনকোহেটিভ ভার্ব। দা বয় ফেল অ্যাসলিপ, জেগে ছিল ঘুমায় পড়তেছে। হি গট টায়ার্ড, সে সুস্থ ছিল, এখন ক্লান্ত হয়ে যাচ্ছে। তাহলে এগুলা সবই কি? অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে, এই জন্য এগুলাকে আমরা বলি ইনকোহেটিভ ভার্ব। দেখো সব একসাথে বলে দিচ্ছে, দেখছো কি বলছে? হাইপোথিসিস, হাইপোথিসিস ভার্ব কোনটা? উইশ, উইশ হচ্ছে হাইপোথিসিস। কমেন্ট করছো তোমরা। ইটস পার্সোনাল, ইট হচ্ছে ইমপার্সোনাল। এই ইমপার্সোনাল, এমফ্যাটিক, ইনকোয়েটিভ এগুলা ঘোলাই, এই জন্য বলে দিছিলাম ইটস পার্সোনাল, মানে ইট দিয়ে শুরু হলে ইমপার্সোনাল। এমফ্যাসিস করলে এমফ্যাটিক ভার্ব, কোনটা এমফ্যাসিস করে? ডু এমফ্যাসিস করে। মোমেন্টারি ভরবেগ তৈরি হয় কখন? হিট, নক, জাম্প, কিক, ট্যাপ, এগুলোতে ভরবেগ তৈরি হয়, তাহলে এগুলো হচ্ছে মোমেন্টারি ভার্ব। ঠিক আছে, আর ইনকোয়েটিভ ভার্ব লাস্টে বলছি অবস্থার পরিবর্তন বুঝাই। কোনগুলো আছে? গ্রো, টার্ন, ফেল, গেট, বিকাম। এগুলো তুমি সেন্টেন্সে বসালে দেখবা যে অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে। গ্রো মানে বড় হচ্ছে, ঠিক আছে, বড় হওয়া মানে অবস্থার পরিবর্তন করা। টার্ন পরিবর্তন করা, নামের মধ্যে বলতেছে। ফেল পড়ে যাচ্ছে, তার আগে দাঁড়াইছিল পড়ে যাচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে নাকি। গেট, বিকাম মানে হচ্ছে, কিছু একটা হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব। এগুলো কি ভার্ব? ইনকোয়েটিভ ভার্ব। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? ফিজিক্স কেন আসছে? হ্যাঁ, এই সবকিছুর মধ্যে সবকিছু আছে, বুঝছো? ইটস পার্সোনাল। ঠিক আছে, ওকে ওকে। হাইপোথিসিস, উইশ, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এই বক্সটা ট্রিপল স্টার মুখস্থ করে রাখবে। এই বক্সটায় কিন্তু কোশ্চেন আসতে পারে যে ইনকোয়েটিভ আসছে, তাহলে বাকিগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। এবার চলে আসো, আমরা জাস্ট বোর্ডে আর 20 মিনিট পড়বো, 20 মিনিট পরে ছুটি। তোমাদের পড়াশোনা আছে, বেশি সময় নষ্ট করবো না। হ্যাঁ, জিরান্ড আর পার্টিসিপল শিখবো। এই টপিকটা খুবই মানে ঝামেলার একটা টপিক, বুঝছো? আমাদের সবারই খুবই ঘোলাই এই যে জিরান্ড আর পার্টিসিপল টপিকটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি। সেটা হচ্ছে ভার্ব,
ভার্ব প্লাস আইএনজি যদি থাকে কোনো সেন্টেন্সে, সেটা তিনটা জিনিস হতে পারে। এক হচ্ছে জিরান্ড হতে পারে, এক হচ্ছে পার্টিসিপল হতে পারে, এক হচ্ছে ভার্বাল নাউন হতে পারে। তাহলে কি কি বললাম ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি কোনো সেন্টেন্সে থাকলে সেটা তিনটা জিনিস হতে পারে, হয় জিরান্ড, না হলে পার্টিসিপল, না হলে ভার্বাল নাউন। জিরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন। ঠিক আছে, এখন জিরান্ড আমরা কি বলছি? যদি ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে বসে তাহলে সেটা জিরান্ড, আর ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভ হিসেবে বসে তাহলে সেটা পার্টিসিপল। বুঝছো? আর দেখো ভার্বাল নাউন কখন বলি? দা আর অফের মাঝে যে যদি ভার্ব প্লাস আইএনজি বসে সেটাকে আমরা বলি ভার্বাল নাউন। কি বলি? ভার্বাল নাউন। ভাই একটু উদাহরণ দেন। আমি যদি বলি দা কিলিং অফ অ্যানিমাল ইজ প্রহিবিটেড, মানে পশু হত্যা করা নিষেধ। তাহলে কিলিং এখানে কোনটা বলতো? জিরান্ড, পার্টিসিপল না ভার্বাল নাউন? ভাই আমি দেখেই বুঝতেছি দা আর অফের মাঝে আছে, এটা চোখ বন্ধ করে কি হবে? ভার্বাল নাউন। যেমন বলি দা রিডিং অফ নোভেল ইজ এনজয়েবল, যত বললাম আমি, মানে উপন্যাস পড়া খুবই মজাদার, নাকি? দা রিডিং অফ, তাহলে দা আর অফের মাঝে আছে ভার্ব প্লাস আইএনজি, যেটা কি হবে? চোখ বন্ধ করে ভার্বাল নাউন হবে। এটা সবাই বুঝছে কিনা? দা আর অফের মাঝে থাকলে, সবাই একটু কমেন্ট করো, দা আর অফের মাঝে থাকলে ভার্ব প্লাস আইএনজি থাকলে ভার্বাল নাউন। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসো। এরপরে দেখো সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে যদি ভার্ব প্লাস আইএনজি বসে, আমরা আগে কিন্তু পড়ে আসছি, কি পড়ছি? যে সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে, আচ্ছা সাবজেক্ট আর অবজেক্ট না, তবে একটা সেন্টেন্সে সাবজেক্ট আর অবজেক্ট আইডেন্টিফাই করতে পারলেই চোখ বন্ধ করে সেটা কি হবে? সেটা নাউন হবে। তাহলে দেখো সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে কি বসে? নাউন। তাহলে বললাম ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করে, তাহলে সেটা কি? জিরান্ড। তো সবাই আমার একটু কমেন্টে লিখে দাও, সাবজেক্ট হিসেবে জিরান্ড, অবজেক্ট হিসেবে জিরান্ড। সবাই একটু কমেন্ট করে ফেলো, সাবজেক্ট হিসেবে জিরান্ড, অবজেক্ট হিসেবে জিরান্ড। সাবজেক্ট হিসেবে জিরান্ড, অবজেক্ট হিসেবে জিরান্ড। তার সাবজেক্ট কিভাবে চিনবো? বলছি ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট। অবজেক্ট কিভাবে চিনবো? ভার্বকে যদি আমি কি বা কাকে দিয়ে কোশ্চেন করে অ্যানসার পাই তাহলে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, আর ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট। তো সবাই একটু কমেন্ট করো, সাবজেক্ট হিসেবে জিরান্ড, অবজেক্ট হিসেবে জিরান্ড। 3 নাম্বার, প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, চোখ বন্ধ করে জিরান্ড। তাহলে তিনটা কথা, সাবজেক্ট হিসেবে জিরান্ড, অবজেক্ট হিসেবে জিরান্ড, প্রিপজিশনের পরে জিরান্ড। সবাই একটু কমেন্ট করো, সাবজেক্ট হিসেবে জিরান্ড, আমি বুঝাই দিব, সামনে উদাহরণ দেখলে বুঝা যাবে। হ্যাঁ, অবজেক্ট হিসেবে জিরান্ড, প্রিপজিশনের পরে জিরান্ড, প্রিপজিশনের পরে জিরান্ড। আচ্ছা আরেকটা রুলস দেখছি, দেখো কোন সেন্টেন্সে যদি দুইটা মেইন ভার্ব থাকে এবং প্রথম মেইন ভার্বের সাথে যদি আইএনজি হয় সেটা চোখ বন্ধ করে পার্টিসিপল হবে। একটু লিখে রাখো, আমি পরে বুঝাই দিব। কোন বাই স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো। কোন সেন্টেন্সে যদি দুইটা মেইন ভার্ব থাকে এবং প্রথম মেইন ভার্বের সাথে যদি আইএনজি হয় সেটা চোখ বন্ধ করে পার্টিসিপল হবে। দুইটা মেইন ভার্ব আছে, প্রথম ভার্বের সাথে আইএনজি, সেটা পার্টিসিপল। ঠিক আছে, আর লাস্টে একটা লিখছি, যদি কন্টিনিউয়াস বা চলমান বোঝায় তাহলে পার্টিসিপল হয়। কন্টিনিউয়াস বা চলমান বোঝালে পার্টিসিপল হয়। যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তাহলে এখন কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝছি, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ওয়াচিং এ মুভি, আই অ্যাম প্লেইং ক্রিকেট। এই সব জায়গায় চলমান বোঝাচ্ছে, তাহলে চলমান বোঝালে সেটা কি হবে? পার্টিসিপল। চলমান বোঝালে পার্টিসিপল, চলমান বোঝালে পার্টিসিপল। আচ্ছা, আর এই জিরান্ড পার্টিসিপল কিন্তু প্যাডের নিয়ম খাটে না। জিরান্ড পার্টিসিপলে প্যাডের নিয়ম খাটে না, এটা মনে রাখবা। সবার আগে মনে রাখবা, জিরান্ড পার্টিসিপল যদি চাই পরীক্ষা হলে পার্টস অফ স্পিচের নিয়মে খাটাইলে হবে না। ভাই আপনি বলছেন লিংকিং ভার্বের পরে একটা ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ, এই জিরান্ড পার্টিসিপলের ক্ষেত্রে খাটবে না। ভাই প্যাডের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, ভাই এই জিরান্ড পার্টিসিপলের ক্ষেত্রে খাটবে না। কিন্তু ভাই বি ভার্বের পরে একটা ওয়ার্ড দেখলে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ দাগাই দিব, কিন্তু জিরান্ড পার্টিসিপলের ক্ষেত্রে খাটবে না। বুঝা গেছে? এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ভাই ভার্ব প্লাস আইএনজি আছে, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? আর 10 মিনিট ক্লাস নিব, 10 মিনিট। যায় না, যায় না, যাই তো, এখন তো যাই, এখন যাই। এই তো সুন্দর শোনা যাচ্ছে এবার। ঠিক আছে, ইয়েস ইয়েস, চলে আসো চলে আসো, আবার আমরা ব্যাক ইন ফর্ম, চলে আসো। আচ্ছা চলে আসো চলে আসো, 10 মিনিট। দেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ভাই সুইমিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আছে, তাই না? এটা বলো তো জিরান্ড নাকি পার্টিসিপল? জিরান্ড নাকি পার্টিসিপল? জিরান্ড নাকি পার্টিসিপল? ভাই ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে যা থাকে
তাই সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ছাড়া আর কিছু বসে না, তাহলে এটা অবশ্যই নাউন হলে এটা চোখ বন্ধ করে কি হবে, জিরান্ড। আবার বলছিলাম ভাই সাবজেক্ট হিসেবে জিরান্ড, অবজেক্ট হিসেবে জিরান্ড, প্রিপজিশনের পরে জিরান্ড, তাহলে এটা সাবজেক্ট হিসেবে বসে এই জন্য জিরান্ড। সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা? ঠিক আছে, শোনা যাচ্ছে, ওকে। তারপরে দ্বিতীয়টা একটু কমেন্ট করে দাও, প্লেইং কি হবে, জিরান্ড নাকি পার্টিসিপল? একটু বুদ্ধি করে কমেন্ট করো তো, আস্তে। ওকে আস্তে, ঠিক আছে, ঠিক হয়েছে, ওকে। আচ্ছা, এটা জিরান্ড না পার্টিসিপল একটু কমেন্ট করে দাও। দেখো, আই লাভ প্লেইং, আমি খেলতে ভালোবাসি। কোশ্চেন করো আমি কি ভালোবাসি। আমি বলছিলাম ভাই সাবজেক্টকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পেলে সেটা অবজেক্ট, তাহলে এটা দেখো প্লেইং অবজেক্ট হিসেবে বসছে, দেখছো তো? অবজেক্ট হিসেবে বসলে কি হবে, অবশ্যই নাউন হিসেবে কি হয়, জিরান্ড। তাহলে সাবজেক্ট হিসেবে জিরান্ড, অবজেক্ট হিসেবে জিরান্ড, সাবজেক্ট হিসেবে জিরান্ড, অবজেক্ট হিসেবে জিরান্ড। ঠিক আছে, এটা সবাই বুঝছে কিনা? তাহলে এই দুইটা কিন্তু আমাদের জিরান্ড। আচ্ছা, আরেকটা শর্টকাট ট্রিক্স আছে, তুমি এই সেন্টেন্স গুলাতে ইচ দিয়ে মিলাই দিবা, ইচ দিয়ে রিপ্লেস করবা। ইচ দিয়ে যদি রিপ্লেস করা যায় তাহলে সেটা জিরান্ড। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তুমি সুইমিং বাদ দিয়ে ইট বসাও, ইট ইজ এ গুড এক্সারসাইজ, অ্যান্সার তো মিলে, সেন্টেন্স তো মিলে, তার মানে এটা জিরান্ড। আই লাভ প্লেইং, আই লাভ ইট, এটাও মিলে, তাহলে এটাও কি বলবা, জিরান্ড। দেখো, রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এখানে রিডিং কি হবে বলতো? রিডিং কি হবে? রিডিং দেখো ভাই, ইজ হচ্ছে ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট, তাহলে রিডিং নিউজ পেপার এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, তো সাবজেক্ট হিসেবে নাউন, সাবজেক্ট হিসেবে জিরান্ড, বুঝছো? তাহলে রিডিং নিউজ পেপার ইজ এ গুড এক্সারসাইজ, এখানে রিডিং কি সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এই জন্য এটা জিরান্ড। আবার তুমি যদি রিডিং নিউজ পেপার বন্ধ করে দাও, তাহলে যদি বলি ইট ইজ এ গুড হ্যাবিট, তাও এটাও তো মিলে, তাহলে এটাও কি বলবা, জিরান্ড, বুঝছো? এবার একটু খেয়াল করো, এবার একটু কঠিন জায়গায় চলে আসছি। এটা তোমাদের উদাহরণে তোমরা দেখছো, দ্য রোলিং স্টোন গ্যাদার স্নো মস, এখানে রোলিং কোন পার্টস অফ স্পিচ, একটু কমেন্ট করো তো সবাই, রোলিং কোন পার্টস অফ স্পিচ, রোলিং কোন পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ মানে রোলিং কি জিরান্ড নাকি পার্টিসিপল, একটু কমেন্ট করো, রোলিং জিরান্ড নাকি পার্টিসিপল? রোলিং। আচ্ছা, আমি মার্কিং করি, 1 2 3, নাইলে তোমরা অ্যান্সার করলে আমি বুঝতেছি না, 4 5 6, বলো 4 নাম্বার আগে মার্কিং দিবা, 4 নাম্বার, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? 4 নাম্বারটা দিয়ে বলো জিরান্ড নাকি পার্টিসিপল। এখানে ভাইয়া ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে এই যে স্টোন ভার্বের আগে যেটা আছে, স্টোন আমরা জানি নাউন, তাই না? স্টোন নাউনকে মডিফাই করে যেটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, এজন্য পার্টিসিপল। এখন এত ব্যাখ্যা আমি পারি না, আমি কি করব, আমি সূত্রে বসাবো, আমি সোরাই বুদ্ধি খাটাবো। কি সোরাই বুদ্ধি? ভাইয়া রোলিং একটা ভার্ব, আবার গ্যাদার আরেকটা ভার্ব, একটা সেন্টেন্সে দুইটা মেইন ভার্ব আছে, প্রথম ভার্বের সাথে আইএনজি আছে। আমি দেখো সূত্রে লিখছিলাম, প্রথম ভার্বের সাথে আইএনজি হলে চোখ বন্ধ করে পার্টিসিপল, আর কিছু চিন্তা করা লাগবে না। দুইটা মেইন ভার্ব, প্রথম ভার্বের সাথে আইএনজি, আমি পার্টিসিপল বসাই দিব, আর কিছু চিন্তা করা লাগবে না। তুমি এখন বলতে পারো ভাইয়া এই যে সুইমিং একটা ভার্ব, ইজ আরেকটা ভার্ব, তাহলে এটা কেন হলো না? ভাই ইজ তো অক্সিলারি ভার্ব হলে হবে না। ভাই রিডিং একটা ভার্ব, ইজ একটা ভার্ব, তাহলে ইজ কেন হলো না? অক্সিলারি ভার্ব হলে হবে না, তোমার দুইটা মেইন ভার্ব থাকতে হবে, দুইটা মেইন ভার্ব, রোলিং একটা ভার্ব আর গ্যাদার একটা মেইন ভার্ব, দুইটা মেইন ভার্ব, প্রথম ভার্বের সাথে আইএনজি, চোখ বন্ধ করে পার্টিসিপল, সবাই বুঝছো কিনা? দেখো 5 নাম্বারটা, হেয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, মানে শব্দটা শুনে বালকটা জেগে উঠলো, তাহলে এখানে বলো তো হেয়ারিং কোন জিরান্ড না পার্টিসিপল, একটু কমেন্ট করো। হেয়ারিং জিরান্ড নাকি পার্টিসিপল, একটু কমেন্ট করো। হেয়ারিং কে জিরান্ড নাকি পার্টিসিপল, একটু কমেন্ট করো, জিরান্ড নাকি পার্টিসিপল। 5 নাম্বার কি জিরান্ড নাকি পার্টিসিপল? 4 নাম্বারটা কমেন্ট আসতেছে ভাই, এটা দেখেই বুঝতেছে হেয়ারিং একটা মেইন ভার্ব, ওক আপ জেগে ওঠা একটা মেইন ভার্ব, তাহলে দুইটা মেইন ভার্ব, প্রথম মেইন ভার্বের সাথে আইএনজি, আমার কোনো দিকে দেখানো লাগবে না, চোখ বন্ধ করে আমি পার্টিসিপল দাগাই দিব, শেষ, চোখ বন্ধ করে পার্টিসিপল দাগাই দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 6 নাম্বার, 4 নাম্বারে অ্যান্সার আসতেছে আমার কাছে এখনো। আচ্ছা, শুনতে ভালো লাগে, না পারলেও এটা অ্যান্সার দেখায়, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এবার 5 পার্টিসিপল, ঠিক আছে। 6 নাম্বারে একটু কমেন্ট করে দাও, বাই ওয়ার্কিং হার্ড হি স্টুড ফাস্ট, এখানে কি হবে বলতো? এই যে ওয়ার্কিং একটা মেইন ভার্ব, স্টুড একটা মেইন ভার্ব, দুইটা মেইন ভার্ব আছে, প্রথম ভার্বের সাথে আইএনজি, তাহলে 6 নাম্বারটা কি হবে একটু কমেন্ট করো সবাই। 6 দিয়ে 6 এরকম মার্কিং দিবা, 6 দিয়ে কি হবে একটু কমেন্ট করো সবাই। 6 আমি একটু কমেন্টটা দেখে তারপর সামনে যাব, 6 নাম্বারটা দেখে সামনে যাব, 6 নাম্বারটা দেখে সামনে যাব, সবাই একটু কমেন্ট করো। 6 নাম্বারটা কি হবে, জিরান্ড নাকি পার্টিসিপল? জিরান্ড নাকি পার্টিসিপল? 6 নাম্বার বলো, 6
5 আসতেছে, এখনো 5, এখনো 6 নাম্বার পারি নাই। 5 পার্টিসিপল, ঠিক আছে। নিশাত তাসনিম, আফসানা মিম, সাদিয়া, দীপা, আব্দুর রহিম বিশ্বাস, উম্মে হাবিবা, অলিন্দ বিশ্বাস, দিয়া, সোলাইমান, সবাই কমেন্ট করছে, ইভা সবাই কমেন্ট করতেছে। মারজান 5, কিন্তু 6 নাম্বার সোলাইমান কমেন্ট করছে। পথে 5, পথে পার্টিসিপল, ঠিক আছে। আচ্ছা, শারমিন স্বর্ণা লিখছে পার্টিসিপল, ভেরি গুড। ইভা লিখছে পার্টিসিপল, এই তো সবাই পার্টিসিপল লিখতেছে, সবাই পার্টিসিপল লিখতেছে। 6 নাম্বার কি হবে? 6 নাম্বার কি হবে? 6 নাম্বার কি হবে? 6 পার্টিসিপল লিখতেছে সবাই। পার্টিসিপল, সবাই ভুল, সবাই ফেল। 6 নাম্বারটা হচ্ছে জিরান্ড। কেন ভাইয়া? মনে আছে? নাউন হিসেবে জিরান্ড, সরি সাবজেক্ট হিসেবে জিরান্ড, অবজেক্ট হিসেবে জিরান্ড, প্রিপজিশনের পরে জিরান্ড। ভাই দুইটা মেইন ভার্ব আছে, প্রথম ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, কিন্তু প্রিপজিশন আছে যে, প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, জিরান্ড, কোনো দিকে তাকানো যাবে না। প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে জিরান্ড, এটাই প্যাচ লাগে। এটা পারলে তুমি ওই জিরান্ড পার্টিসিপল পারো, আর এটা না পারলে পারো না, ঠিক আছে। যেমন আমি যদি বলি, এই যে এখানে আমি একটু বলি, এখানে একটু মুছে দিই, হ্যাঁ, ঠিক আছে। দেখো তো, এই যে হেয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, তাই না? এখানে হেয়ারিং কি আমরা জানি পার্টিসিপল, কিন্তু আমি যদি বলি আফটার হেয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, তখন কি হবে? ভাইয়া দুইটা মেইন ভার্ব, প্রথম ভার্ব আইএনজি, ঠিক আছে, আফটার চলে আসছে, প্রিপজিশন চলে আসছে, প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, চোখ বন্ধ করে জিরান্ড। তাহলে আফটার হেয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, এখানে হেয়ারিং কিন্তু জিরান্ড। আর যদি আফটার না বলতাম তখন হতো পার্টিসিপল। সবাই বুঝছে কিনা? কট ইন লাইভ, হ্যাঁ, সবাই বুঝছো কেন? ইস, ভুল হয়ে গেছে। ঠিক আছে, এখন সবাই আমারে এই 4টা 1 2 3 4 এই 4টা কমেন্ট করে দিবা। এই 4টা বুঝলে তোমরা যদি কমেন্ট করতে পারো তাহলে মনে করবো যে বুঝছো। এই 4টা একটু কমেন্ট করে দাও সবাই, কোনটা জিরান্ড, কোনটা পার্টিসিপল। 1 নম্বরে কি মার্কিং দিবা, 1 নম্বরে কি হবে, 2 নম্বরে কি হবে, 3 নম্বরে কি হবে, 4 নম্বরে কি হবে, আলাদা আলাদা কমেন্ট করো, তাহলে দ্রুত হবে। আগে 1 নাম্বারটা কমেন্ট করে ফেলো, 1 নাম্বার। সবগুলো একসাথে করতে গেলে দেরি হবে, আলাদা আলাদা কমেন্ট করো। একটু কমেন্ট পড়ে ফেলি আগে, হ্যাঁ, ঠিক আছে। জিরান্ড, ঠিক আছে। প্রিপজিশনের পরে কিন্তু জিরান্ড। 1 নাম্বারটা কমেন্ট করো, গোয়িং টু লন্ডন ইজ নট ইজি। 1 নাম্বারটা কি হবে? গোয়িং টু লন্ডন ইজ নট ইজি, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল না কি হবে? 1 নাম্বারটা কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। এখনো আসে নাই কমেন্ট, একটু দেরিতে আসতেছে মনে হয়। কি আসছে? 1 নাম্বার জিরান্ড, এই তো। অনিন্দ বিশ্বাস কমেন্ট করছে জিরান্ড, নিশাতেন যে প্রীতি কমেন্ট করছে জিরান্ড, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এবার 2 নাম্বারটা কমেন্ট করে ফেলো সবাই। 2 নাম্বার, 1 নাম্বারটা আমি বুঝাই দিই, তোমরা 2 নাম্বারটা কমেন্ট করে ফেলো। গোয়িং টু লন্ডন ইজ নট ইজি, মানে লন্ডনে যাওয়া সহজ নয়। এইখানে গোয়িং কোন, এটা জিরান্ড না পার্টিসিপল? খেয়াল করো, ইজ, ভাই ইজ মেইন ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট। তাহলে এখানে গোয়িং টু লন্ডন হচ্ছে সাবজেক্ট, লন্ডনে যাওয়া সাবজেক্ট হিসেবে বসছে, গোয়িংটা হচ্ছে মেইন সাবজেক্ট হিসেবে বসছে, আর টু লন্ডন হচ্ছে সাপোর্টিং ওয়ার্ড, নাকি? তাহলে গোয়িং হচ্ছে সাবজেক্ট হিসেবে বসছে, আমরা বলছি সাবজেক্ট হিসেবে জিরান্ড, অবজেক্ট হিসেবে জিরান্ড, প্রিপজিশনের পরে জিরান্ড। যেহেতু সাবজেক্ট হিসেবে বসছে, এটা চোখ বন্ধ করে জিরান্ড হবে। কি হবে? জিরান্ড হবে। এখানে দেখো দুইটা মেইন ভার্ব তো নাই, এই জন্য এটা চোখ বন্ধ করে কি হবে? জিরান্ড। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবাই বুঝছে জিরান্ড, ঠিক আছে। 2 নাম্বারটা একটু কমেন্ট করো, 2 নাম্বার কি হবে? 2 পার্টিসিপল। এই যে কমেন্ট চলে আসছে, কে কমেন্ট করছে? মাইশা মুমতাজ কমেন্ট করছে পার্টিসিপল। আচ্ছা, আর কেউ 2 সোলাইমান কমেন্ট করে ফেলছে জিরান্ড, 2 কমেন্ট করছে জিরান্ড, আবার 1 জিরান্ড আসছে। ঝামেলা, জিরান্ডও তেমন ঝামেলা, হ্যাঁ, গার্লফ্রেন্ডও যেমন ঝামেলা, জিরান্ডও ঝামেলা। আচ্ছা, আজকের পর থেকে ঝামেলা হবে না, হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, 2 পার্টিসিপল। দিয়া কমেন্ট করছে 2 পার্টিসিপল। নিশাতেন যে প্রীতি কমেন্ট করছে পার্টিসিপল। হুমায়রা রহমান কমেন্ট করছে পার্টিসিপল। 3 নাম্বার কমেন্ট করছে। 2 নাম্বারটাকে কমেন্ট করে ফেলো। দেখো 2 নাম্বার বলছে ভাই গোয়িং একটা মেইন ভার্ব, আর বট কিনছি, একটা গাড়ি কিনছি, গাড়ি কেনা একটা মেইন ভার্ব। ভাই 2টা মেইন ভার্ব আছে, প্রথম ভার্বের সাথে আইএনজি, চোখ বন্ধ করে পার্টিসিপল। তাহলে দেখো এই সেন্টেন্সে কিন্তু 2টা মেইন ভার্ব নাই, এটা সাবজেক্ট হিসেবে বসে, এজন্য জিরান্ড। ভাই এই সেন্টেন্সে 2টা মেইন ভার্ব আছে, প্রথম ভার্বের সাথে আইএনজি, চোখ বন্ধ করে পার্টিসিপল। আর 3 নাম্বারটা কি হবে? 3 নাম্বার জিরান্ড। সবাই কমেন্ট করে ফেলছো অলরেডি, ঠিক আছে। 3 নাম্বারটা সবাই কমেন্ট করে ফেলছো। ভাই এই যে গোয়িং একটা মেইন ভার্ব, বট আরেকটা মেইন ভার্ব, ঠিক আছে, কিন্তু এই যে আফটার চলে আসছে, প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, এখানে চোখ বন্ধ করে জিরান্ড। তাহলে দেখো গোয়িং 3 সেন্টেন্সে
বিভিন্ন রকম হচ্ছে, একবার জিরান্ড একবার পার্টিসিপল হচ্ছে। তাহলে এই জায়গাটা সবাই বুঝছে কিনা? সবাই এই জায়গাটা বুঝতে পারছে কিনা একটু কমেন্ট করো। সবাই যদি কমেন্ট করো তাহলে সবাই যদি বুঝে থাকো কমেন্ট করো জি ভাই বুঝছি। তারপরে 4 নাম্বারটা অ্যান্সার দিয়ে দাও। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, এখানে ডান্সিং কি হবে? ডান্সিং কি হবে? ঠিক আছে, 2 পার্টিসিপল ভাইয়া আগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড। 2টা মেইন ভার্ব, প্রথম ভার্বের সাথে আইএনজি, তাহলে পার্টিসিপল। তুমি 4 নাম্বারটা একটু কমেন্ট করো। 3 জিরান্ড, হ্যাঁ এই যে প্রিপজিশন আছে এরপরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে জিরান্ড, আর কিছু লাগবে না। ঠিক আছে, যেমন আমরা বলছিলাম ওই বাই ওয়ার্কিং হার্ড দ্য বয় স্টুড ফার্স্ট, এখানে ওয়ার্কিং কিন্তু জিরান্ড ছিল, কিন্তু যদি বলি শুধু ওয়ার্কিং হার্ড হি স্টুড ফার্স্ট, এখানে ওয়ার্কিং কি হবে বলতো? এইখানে কিন্তু ওয়ার্কিং পার্টিসিপল। কেন? কারণ প্রিপজিশন তো নাই, তাহলে এ একটা মেইন ভার্ব আর এ একটা মেইন ভার্ব, 2টা মেইন ভার্ব, প্রথম ভার্বের সাথে আইএনজি, চোখ বন্ধ করে পার্টিসিপল হবে। বুঝছো? এই জায়গাটা কিন্তু একটু সূক্ষ্ম জায়গা, একটু বুঝতে হয়। 4 নাম্বার জিরান্ড লিখতেছে। জিরান্ড কেন জিরান্ড লিখতেছে আমার একটু বলো। জিরান্ড কি অবজেক্ট? তাই এখানে তো অবজেক্ট না। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, গার্ল চলে গিয়েছিল। কি চলে গিয়েছিল? কাকে চলে গিয়েছিল? আনসার পাচ্ছ না? এটা তো অবজেক্ট না, তাহলে এটা কিভাবে তুমি জিরান্ড লিখতেছো? এটা জিরান্ড না, জিরান্ড না। 3 নম্বর বুঝিনি, 3 নম্বর বুঝো নাই। এই যে ভাইয়া বলছিলাম তোমার 2টা মেইন ভার্ব আছে, প্রথম ভার্বের সাথে আইএনজি হলে পার্টিসিপল, ঠিক আছে, কিন্তু দেখো সাবজেক্ট হিসেবে জিরান্ড, অবজেক্ট হিসেবে জিরান্ড, প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে চোখ বন্ধ করে জিরান্ড। তো 3 নাম্বার এটা প্রিপজিশন না, আফটার একটা প্রিপজিশন, এরপরে ভার্ব প্লাস আইএনজি আছে, অবশ্যই জিরান্ড হবে। প্রিপজিশন বাই যেমন একটা প্রিপজিশন ছিল, আফটার একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে জিরান্ড। ঠিক আছে, এখন 4 নাম্বারটা জিরান্ড না। তোমরা সবাই এটা ভুল করতেছো, ভুল করার জন্য আমি দিছি আসলে 4 নাম্বারটা পার্টিসিপল। কেন? এটা তো অবজেক্ট না। কেন? আমি কি বা কাকে দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছি না, তাহলে তো এটা অবজেক্ট না, তাহলে এটা কি হবে? এটা পার্টিসিপল। কেন? আমি বলছিলাম ভাই কন্টিনিউয়াস চলমান সেন্টেন্স হলে পার্টিসিপল। যেমন আই অ্যাম ইটিং রাইস, আই ওয়াজ ওয়াচিং মুভি, আই ওয়াজ প্লেইং ক্রিকেট, এগুলো পার্টিসিপল, চলমান। সেম, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, মেয়েটা নাচতে নাচতে চলে গেল। কেমন চলে গেল? নাচতে নাচতে, তাই না? একটু ড্যান্স দিয়ে চলে গেল, নাচতে নাচতে চলে গেল, নাচতে নাচতে চলে গেল, এটা কি কন্টিনিউয়াস সেন্টেন্স না? বা মুভিং সেন্টেন্স না? বা চলমান বুঝাচ্ছে, চলমান বুঝালে পার্টিসিপল, চলমান বুঝালে পার্টিসিপল। এই নিয়মগুলো মনে রাখলে তোমার জিরান্ড পার্টিসিপল ভুল হবে না। বুঝছো? তাহলে সবাই বুঝছো কিনা কমেন্ট করো। যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করো জি ভাই বুঝছি, বুঝে থাকলে কমেন্ট করো জি ভাই বুঝছি। এবার চলে আসো নেক্সট রুল। বি ভার্ব যুক্ত সেন্টেন্স এ জিরান্ড পার্টিসিপল আমি কিভাবে চিনবো? দেখো আমরা কিন্তু অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা কিন্তু চিনছি, বি ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমি বলছি ওই পার্টস অফ স্পিচের নিয়ম জিরান্ড পার্টিসিপলে কিন্তু খাটবে না। তো বি ভার্ব যুক্ত সেন্টেন্স যখন তুমি দেখবা তখন তুমি কি আর কেমন দিয়ে মিলাবা। কি দিয়ে মিলালে জিরান্ড, কেমন দিয়ে মিলালে পার্টিসিপল। কিরকম ভাইয়া? তোমার 1 নম্বরে দেয়া আছে এডুকেশন ইজ এনলাইটনিং, 2 নম্বরে দেয়া আছে মাই হবি ইজ টিচিং। তাহলে এডুকেশন ইজ এনলাইটনিং, শিক্ষা, এই এনলাইটনিং এ মিলাও। শিক্ষা কেমন, কেমন দিয়ে দেখো মিলতেছে, শিক্ষা কেমন? আলোকময়, শিক্ষা কেমন? আলোকময়। তাহলে কেমন দিয়ে মিলতেছে, কেমন, কেমন দিয়ে মিললে এটা পার্টিসিপল। আর মাই হবি, আমার হবি কি, নাকি আমার হবি কেমন? হবি কি, হবি কি দিয়ে মিলতেছে? টিচিং, শিক্ষকতা করা, তাহলে এটা হচ্ছে জিরান্ড। তাহলে কি দিয়ে মিললে অ্যান্সার হচ্ছে জিরান্ড, কেমন দিয়ে মিললে অ্যান্সার হচ্ছে পার্টিসিপল। ভাইয়া তোমার পরীক্ষায় এই 2টা সেন্টেন্সই দিবে শুধু বিভার্ব দিয়ে, এর বাইরে আমি দেখি না। তো এই 2টা তোমার বিভার্ব যুক্ত সেন্টেন্সের জিরান্ড পার্টিসিপল আলাদা করতে এভাবে কি আর কেমন দিয়ে মিলাতে হয়। যদি কি দিয়ে মিলে তাহলে জিরান্ড, কেমন দিয়ে মিললে পার্টিসিপল। বুঝছো? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, এরপরে আসো। তাহলে এইটা কি হইতো জানো? আমার পরীক্ষা হলে আমি মিলাইতে পারতাম যে কি দিয়ে মিললে আর কেমন দিয়ে মিললে, এটা মিলাইতে পারতাম, কিন্তু কি দিয়ে মিললে জিরান্ড না পার্টিসিপল, আবার কেমন দিয়ে মিললে জিরান্ড না পার্টিসিপল, এটা পরীক্ষা হলে আমার ভোলা যেত। বুঝছো? তো তুমি মনে রাখবা কি আর কেমন এর মধ্যে বানান বড় কোনটা? দেখো তো কেমনের বানান বড়, জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে বানান বড় কোনটা? পার্টিসিপলের বানান বড়। তাহলে কেমন দিয়ে মিললে পার্টিসিপল, আর কি দিয়ে মিললে অ্যান্সার হচ্ছে জিরান্ড। ঠিক আছে, সবাই বুঝতে পারছে আশা করি। হ্যাঁ আচ্ছা, তাহলে মিলাই দিবা আর কি। এরপরে চলে আসো লাস্ট রুল। এই লাস্ট পেজ পড়লে আমাদের পড়া শেষ, লাস্ট পেজ পড়লে পড়া শেষ বাংলাদেশ। চলে আসো, এইখানে দেখো আই স এ ওয়াকিং স্টিক। এখন তুমি যদি এখানে পার্টস অফ স্পিচের ধারণা মিলাতে চাও তাহলে দেখো এই যে প্যাড, প্যাডের পরে 2টা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, অ্যাডজেক্টিভ হিসেবে পার্টিসিপল বসে ভার্ব প্লাস আইএনজি, তাহলে সবই পার্টিসিপল হওয়ার কথা। কিন্তু আমি প্রথমেই বলে ফেলছি যে জিরান্ড পার্টিসিপল প্যাডের নিয়ম মানে না, জিরান্ড পার্টিসিপল পার্টস অফ স্পিচের নিয়ম মানে না।
ঠিক আছে, তাহলে ওই প্যাডের পরে দুইটা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, ওই চিন্তা করলে কিন্তু ভুল হয়ে যাবে, ওই চিন্তা করা যাবে না। এবার চলে আসো, এরকম যদি সেন্টেন্স থাকে যে আই স এ ওয়াকিং স্টিক, আই স এ ওয়াকিং ম্যান, তখন কি করতে হবে এটা আমরা সবাই জানি, তখন ইজ দিয়ে মিলাতে হয় আর ফর দিয়ে মিলাতে হয়। ইজ দিয়ে মিললে পার্টিসিপল, ইজ দিয়ে মিললে পার্টিসিপল, আর ফর দিয়ে মিললে জিরান্ড। দেখ কেমন একটু বুঝাই দেন, ইজ দিয়ে মিললে পার্টিসিপল, ফর দিয়ে মিললে জিরান্ড। এই যে লাস্টে যে দুইটা ওয়ার্ড আছে ওয়াকিং স্টিক, ওয়াকিং ম্যান, এই দুইটারে মিলাবা। তো দেখো তো স্টিক, স্টিকরে মিলাও, স্টিক ইজ ওয়াকিং নাকি স্টিক ফর ওয়াকিং? স্টিক ইজ ওয়াকিং মানে লাঠি হাঁটছে, লাঠিকে একা হাঁটতে পারে নাকি? হ্যাঁ, স্টিক ইজ ওয়াকিং কি হয়? হয় না। স্টিক ফর ওয়াকিং, হাঁটার জন্য লাঠি, হাঁটার জন্য লাঠি ব্যবহার করা হয়, ঠিক আছে, কিন্তু স্টিক ইজ ওয়াকিং লাঠিকে একা হাঁটতে পারে নাকি? হ্যাঁ, পারে না। তাহলে এটা কিন্তু স্টিক ফর ওয়াকিং, এটা কি দিয়ে মিলে? স্টিক ফর ওয়াকিং। ফর দিয়ে মিললে কি বলছি? ফর দিয়ে মিললে জিরান্ড। তাহলে আই স এ ওয়াকিং স্টিকের ওয়াকিং হচ্ছে জিরান্ড, ঠিক আছে। তারপরে দেখো ম্যান ইজ ওয়াকিং নাকি ম্যান ফর ওয়াকিং? মানুষ হাঁটে, এটাই তো সঠিক, নাকি হাঁটার জন্য মানুষ? হাঁটার জন্য তো না, মানুষ হাঁটে। ম্যান ইজ ওয়াকিং, তাহলে এটা কিন্তু ম্যান ইজ ওয়াকিং দিয়ে মিলতেছে, তাই না? তাহলে ম্যান ইজ ওয়াকিং এ, তাহলে এখানে ওয়াকিং কি হবে? ইজ দিয়ে মিললে কি হবে? পার্টিসিপল। ইজ দিয়ে মিললে কি হবে? পার্টিসিপল, ঠিক আছে। আচ্ছা, সেম খেয়াল করো, এখানে বলছে আই স এ সুইমিং বয় আর আই স এ সুইমিং পুল। এখানে একটু বলো তো, এখানে সুইমিং কি হবে? এখানে সুইমিং কি হবে? আচ্ছা, অনেকে আবার একটু ভুল করে ফেলে, কি জানো? একটু আগে পড়লাম কি আর কেমন দিয়ে মিলাই। কি দিয়ে মিলালে জিরান্ড, বানান ছোট, জিরান্ড বানান ছোট। কেমন দিয়ে মিলালে পার্টিসিপল, কেমন বড়, পার্টিসিপলও বড়। এখানে ইজ আর ফর দিয়ে মিলাতে পারে, কিন্তু ইজ দিয়ে মিলালে কি পার্টিসিপল নাকি জিরান্ড ভুলে যায়। ফর দিয়ে মিলালে কি জিরান্ড নাকি পার্টিসিপল, এটা পরীক্ষা হলে মনে পড়ে না, ঠিক আছে। তো এটা এখন তো এটা আর ওই ট্রিক্স খাটতেছে না, ছোট বড় তো আর খাটতেছে না। দেখো ইজ ছোট কিন্তু পার্টিসিপল বড় নাকি? তাহলে আরেকটা ট্রিক্স খাটাই, কিরকম দেখো তো। দেখো তো ইজে আই আছে, পার্টিসিপলেও দেখো দুইটা আই আছে, দেখছো? ইজে আই আছে, পার্টিসিপলেও দুইটা আই আছে। ফরে কি আই আছে? নাই। জিরান্ডে কি আই আছে? নাই। তাহলে ইজে আই আছে, পার্টিসিপলে দুইটা আই আছে, তাহলে ইজ দিয়ে মিললে পার্টিসিপল আর ফর দিয়ে মিললে জিরান্ড। ভুল করা যাবে না পরীক্ষার হলে, ঠিক আছে, চুরাই বুদ্ধি আর কি, ঠিক আছে। আচ্ছা, সবাই বুঝছো কিনা? মনে রাখার জন্য যে কোনো কিছু হতে পারে, সমস্যা নেই। আচ্ছা, স্টিক ফর ওয়াকিং, ঠিক আছে। আচ্ছা, ইজ পড়লে উদাহরণ ভরা, হ্যাঁ ঠিক আছে, দুই পার্টিসিপল। আচ্ছা, এটা বলো সুইমিং এর 1 নাম্বারটা কি হবে আর 2 নাম্বারটা কি হবে? সবাই একটু কমেন্ট করছো নাকি? 2 নাম্বার পার্টিসিপল বলতেছে নাকি জিরান্ড? 3, আচ্ছা এটা 1 আর 2, সরি 1 আর 2, এটা 3 আর এটা 4, ঠিক আছে। 3 নাম্বারটা কি? 3 জিরান্ড পার্টিসিপল, 4 জিরান্ড, ঠিক আছে। এই তো সুইমিং বয় পার্টিসিপল, ভেরি গুড। তাহলে বয় কি? বয় ইজ সুইমিং, তাই না? নাকি বয় ফর সুইমিং? সাঁতার কাটার জন্য ছেলে নাকি ছেলে সাঁতার কাটছে? বয় ইজ সুইমিং কিন্তু মিলে, হ্যাঁ। তাহলে ইজ দিয়ে মিললে আই আছে, আইতে কি পার্টিসিপল, তাহলে এটা কি হবে? পার্টিসিপল, বুঝছো? আর আই স এ সুইমিং পুল, দ্য পুল ইজ সুইমিং, পুল কি একা একা সাঁতার কাটে? না, পুল ফর সুইমিং, সাঁতার কাটার জন্য পুল। তাহলে ফর দিয়ে মিলতেছে, ফর দিয়ে মিললে কি হবে? জিরান্ড। সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা? ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো, হ্যাঁ। আচ্ছা, এরপরে চলে আসো, দেখো লাস্ট তুমি এই দুইটা কমেন্ট করে দিবা। আচ্ছা, আরেকটা লিখি, আই স এ ফ্লাইং বার্ড, ফ্লাইং। তাহলে এই 1, এই 2 আর এই 3, এই 3টা কমেন্ট করে ক্লাস শেষ, ছুটি। আশা করি বুঝতে পারছো, এর বাইরে জিরান্ড পার্টিসিপল আর কিছু লাগবে না। আচ্ছা, 1 নাম্বার বলছে পার্টিসিপল, 2 নাম্বার জিরান্ড। কে কমেন্ট করছে? ইভা কমেন্ট করছে, বল জিরান্ড পার্টিসিপল, সবাই কমেন্ট করতেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আমরা একটু দেখি। ভাইয়া, আই স এ রানিং বাস, বাস ইজ রানিং না বাস ফর রানিং? অবশ্যই বাসই তো চলে নাকি? বাস ইজ রানিং মিলে, কিন্তু বাস ইজ রানিং, বাসটি চলছে। এটা চলন্ত বাস আমি দেখছি, তার মানে কি চলন্ত বাস। আমি যদি লিখি ইংলিশে বাস ইজ রানিং, ইজ দিয়ে মিললে পার্টিসিপল। আর আই স এ রানিং শু, মানে দৌড়ানোর জুতা, তো জুতা কি একা একা দৌড়াই? শু ইজ রানিং হয় নাকি? না, শু ফর রানিং, শু ফর রানিং, ফর দিয়ে মিলছে, ফর দিয়ে মিললে এটা কি হবে? জিরান্ড। আর দেখো বার্ড, বার্ড ইজ ফ্লাইং নাকি বার্ড ফর ফ্লাইং? অবশ্যই বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উঠছে, তাহলে বার্ড ইজ ফ্লাইং, ইজ দিয়ে মিললে কি হবে? পার্টিসিপল। তাহলে অ্যান্সার কি? পার্টিসিপল জিরান্ড পার্টিসিপল, পার্টিসিপল জিরান্ড পার্টিসিপল, ঠিক আছে। আশা করি জিরান্ড পার্টিসিপল নিয়ে আর ভুল হবে না ইনশাল্লাহ। যারা ক্লাসে এই পর্যন্ত ধরে ধরে ছিলা সবার জন্য শুভকামনা। সবাই রিভিউর জন্য ভালো করে পড়ো। রিভিউর কোশ্চেন একটু ট্রিকি হয়েছে। ট্রিকি মানে কি? তুমি
ধরো ফার্স্ট রিভিউতে খুবই সহজ কোশ্চেন ছিল বা একটু সহজ আসছে, কিন্তু এইবার একটু চেঞ্জ করে দিছে মানে ধরো নির্ডারিয়া পর্বের একটা বৈশিষ্ট্য সরাসরি নির্ডারিয়া পর্ব দেওয়া হয় নাই, উদাহরণ থেকে দেওয়া হয়েছে যে এর বৈশিষ্ট্য কি হবে, তাহলে উদাহরণগুলো একটু পড়তে হবে, যেগুলো সচরাচর চলমান উদাহরণ এগুলো একটু পড়বা। নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ বা অসামঞ্জস্যপূর্ণ এগুলো একটু কঠিন লাগতে পারে, ওইখানে কি করবা জানো, ওইখানে তুমি যেগুলো জানো যেটা আমি শিওর এটা হবে না অ্যান্সার, আগে অ্যান্সার বাদ দিয়ে দিবা, যেগুলো ভুল এগুলো হবে না, এবার তার মধ্যে কোনটা সঠিক সেটা খুঁজতে যাবা, তখন দেখবে একটু সহজ হয়ে গেছে, বুঝছো? তো সবাই একটু ঠান্ডা মাথায় সুন্দর করে দাগাবা। শুক্রবারের রাতে শামীম ভাইয়া অনলাইন ক্লাস নেবে, ভাইয়া খুবই সুন্দর ক্লাস নেয়, গতকালকে মাহিন ভাইয়া খুবই সুন্দর করে পড়াইছে, তোমরা অনলাইন ক্লাসগুলো করবা অবশ্যই, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ সামনে কোনো সময়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো। আসসালামু আলাইকুম।